আচ্ছা, হ্যাশ ম্যাপ জিনিসটা কি? আমরা এটা দেখি বা হ্যাশ টেবিল। ধরো একটা অ্যারে আছে। অ্যারেতে আমার অনেকগুলা এলিমেন্ট আছে। ধরো ১, ৪, ৫ এই এলিমেন্ট গুলা আছে। এখন তুমি যদি এই এলিমেন্ট গুলাকে সার্চ দাও, মানে ধরো আমি তোমাকে বললাম ৫ খুঁজে বের করো। মানে এই অ্যারেতে ৫ এক্সিস্ট করে কি করে না এটা ফাইন্ড আউট করো। তো তুমি কি করবা? তুমি একটা ফর লুপ চালাবা এই পুরা লেন্থ পর্যন্ত। দেন প্রত্যেকবার চেক করবা যে ইফ আমার হচ্ছে গিয়ে এই অ্যারের কোনো ইনডেক্স আমার ৫ এর সমান কিনা। যদি সমান হয় দেন আমি ওটা প্রিন্ট করে দিব, তাই না? তো এই পুরা কাজটুকু করতে তোমার কতটুকু টাইম লাগে? অফ এন টাইম কমপ্লেক্সিটি জানো? আই গেস পড়ছো, দেখছো, হ্যাঁ। বিগ অফ এন আমার একটা অ্যারে সার্চ করতে, তাই না? একটা অ্যারে সার্চ করতে। আর ধরো যদি অ্যারেটা যদি সর্টেড থাকে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা বাইনারি সার্চ ইউজ করে ওটা ফাইন্ড আউট করতে পারবো। ওইটা হচ্ছে লগ এন। আচ্ছা, এটা আমরা পরে আসবো, বাইনারি সার্চে পরে আসবো। এটা পরের কেস। বাট আপাতত ধরো এটা হচ্ছে কি আমার এন। হ্যাঁ, এর থেকে একটু বেটার হচ্ছে বাইনারি সার্চ। হ্যাঁ, যদি আমরা সর্টেড করে এই জিনিসটা ফাইন্ড আউট করি, ধরো এই অ্যারেটা সর্টেড আছে, আমি একটা এলিমেন্ট ফাইন্ড আউট করতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমার লগ এন। বাট অবশ্যই অ্যারেটা সর্টেড থাকতে হবে, এর থেকে একটু বেটার। হ্যাঁ, এটাই অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, এটাই। হোয়াট ইফ এই জিনিসটা সর্টেডও না, সর্টেডও না, মানে আরবিটারি অর্ডারে আছে এলোমেলো ভাবে, বাট আমি এই দুইটার থেকে বেটার পারফর্ম করতে পারি, লাইক ও অফ ওয়ান, জাস্ট কনস্ট্যান্ট টাইমে। এইটা হচ্ছে আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আমি শোনো, 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 শোনো। তুমি এইটুক বুঝে কিনা আগে এইটুক বলো। ও অফ ওয়ান কিভাবে? ও অফ ওয়ান জিনিসটা কি? আচ্ছা, ধরো একটা কনস্ট্যান্ট, ধরো তুমি যদি একটা ফর লুপ চালাও, আমার যদি এখান থেকে এই পর্যন্ত যায়, সেটা হচ্ছে গিয়ে আমার ও অফ এন। এই ও অফ এনটা কিভাবে হয়েছে? কজ আমি এটা ফাইন্ড আউট করছি, এটা ফাইন্ড আউট করছি, এটা ফাইন্ড আউট, মানে ফাইন্ড আউট না, এটা ইটারেট করছি, এটা ইটারেট করছি, এটা ইটারেট করছি, এটা ইটারেট করছি, এটা ইটারেট করছি। টোটাল কয়বার আমি ইটারেট করছি দেখো, ১, ২, ৩, ৪, ৫, তাই না? ৫ বার আমি, মানে প্রত্যেকটা এলিমেন্ট, আমার এলিমেন্ট আছে ৫টা, আমি ৫ বারই ইটারেট করছি। ধরো যদি আমার n টা এলিমেন্ট থাকতো, আমি n বারই ইটারেট করতাম। ঠিক আছে? আর এই প্রত্যেকটা একবার ইটারেট করতে হচ্ছে গিয়ে আমার লাগতেছে ও অফ ওয়ান। ধরো এই যে ইফ কন্ডিশনটা আমি জাস্ট চেক করতেছি, তাই না? এরর অফ i ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে হচ্ছে গিয়ে, মানে এই কন্ডিশন এইটুক চেক করতেছি আমরা কনস্ট্যান্ট টাইমে, জাস্ট এখানে একটা যদি হয়, একটা কনস্ট্যান্ট টাইম। হ্যাঁ, দেন যা শুধু যদি আমরা ক্যালকুলেশন করি a প্লাস বি, হ্যাঁ, ধরো ধরো এ বি ইজ ইকাল টু এ প্লাস বি, এই পুরা জিনিসটা এইটুকু হচ্ছে আমরা কনস্ট্যান্টে করি। ঠিক আছে? মানে এখানে কোনো ইটারেট না, জাস্ট একবার এক অপারেশনে আমরা সলভ করতেছি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকমই যে যদি আমরা এই সার্চিংটা ও অফ এন এর জায়গায় বা ও অফ লগ এন এর জায়গায় আমরা যদি ও অফ ওয়ানে করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের টাইমটা বেঁচে যায়। এখন আহ, তো আমি শোনো, শোনো, শোনো। তুমি, আমি আমি একটা ক্লাস শুরু হওয়ার আগে একটা বলি। আমি যতটুকু দেখাইতেছি সেগুলার ব্যাপারে যদি থাকে, মানে আমি যখন বলবো যে দেখো এটা আপাতত লাগবে না, তো আপাতত এটা বোঝার দরকার নেই। ঠিক আছে? ফোকাস করো যেগুলা লাগবে সেগুলোর উপরে, আমরা আদার্স কথাবার্তা পরে বলবো ক্লাস শেষে। ঠিক আছে? তো ধরো ও অফ ওয়ান, এখন এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হয়, বিকজ আমরা অনেকটা টাইম সেভ করতে পারতেছি। তো এই যে এই অফ ওয়ান, এটা করার জন্যই আমার এই হ্যাশ ম্যাপের কনসেপ্টটা আসছে।
এই হ্যাশ ম্যাপের কনসেপ্টটা আসছে। পাইথনে এটাকে বলে ডিকশনারি। এখন এই হ্যাশ ম্যাপ জিনিসটা কি? হ্যাশ ম্যাপে আমার একটা জিনিস কি অ্যান্ড ভ্যালু কি অ্যান্ড ভ্যালু এই পেয়ারে সেভ হয়। কি অ্যান্ড ভ্যালু এই পেয়ারে সেভ হয়। যেমন ধরো তোমার নাম ফারহান। ফারহান, তোমার রোল নাম্বার কত? 12। তো আমি জাস্ট সেভ করলাম কি নেম আর রোল, এই একটা পেয়ারে আমি এই জিনিসটা সেভ করলাম। কোথায় সেভ করতেছি পরে আসতেছি। এই জিনিসটাকে আমরা একটা সেভ করতেছি একটা ডেটা স্ট্রাকচার, হ্যাঁ, একটা টেবিলে, ধরো একটা টেবিলে আমরা সেভ করতেছি নাম আর রোলে। ধরো ফারহান 12, আমি যদি দিই আইহান 13, তো দেখো আমার নাম আর আমার রোল এই জিনিসটাকে সেভ করতেছি। ধরো এই সেম জিনিসটাকে তুমি যদি একটা অ্যারে দিয়ে করতে চাও তাহলে তোমার কি হবে? ধরো তুমি আহ, অ্যারে দিয়ে তো অ্যারে দিয়ে করতে গেলে তোমার একটা পেয়ার নিতে হবে, তাই না? পেয়ার থাকবে, ফার্স্টের পেয়ারে থাকবে হচ্ছে ইন্টিজার, আর পরের পেয়ারে থাকবে হচ্ছে আমার, সরি, ফার্স্টের পেয়ারে থাকবে হচ্ছে স্ট্রিং, আর পরের পেয়ারে থাকবে হচ্ছে আমার ইন্টিজার। এই জিনিসটা একটা পেয়ার আকারে একটা অ্যারেতে স্টোর করতে হবে, তাই না? দেন তারপর তুমি ইটারেট করে করে আমাকে অ্যাক্সেস নিতে হবে এই জিনিসটাকে। বুঝছো এইটুক কি হয়েছে? হ্যাঁ, তাই না? ধরো, হ্যাঁ, একটা আমার পেয়ারে এরকম করে আছে যে ধরো আইহান 13, আবার আরেক জায়গায় আছে হচ্ছে ফারহান, দেন তারপর হচ্ছে গিয়ে 12, সরি 12 না 14, ধরো এরকম সেইখানে এখানে আরেকজন এক্স ওয়াই জেড নাম দিয়ে এখানে আরেকটা রোল, এরকম করে অনেকগুলা সেভ আছে। এখন ধরো তোমাকে এই একটা অ্যারের মধ্যে থেকে আমি যদি তোমাকে বলি যে তুমি আইহানের রোল নাম্বারটা ফাইন্ড আউট করো, তখন তুমি কি করবা? এই অ্যারের মধ্যে আবার একটা ফর লুপ চালাবা, তাই না? ফর I equal 0, I less than n, I plus plus চালাবা, দেন চেক করবা যে ইফ আমার যদি এই পেয়ারের আইতম ইন্ডেক্সের 0 নাম্বার ভ্যালু যদি আমার আইহান হয়, যদি আমার আইহান হয় তাহলে হচ্ছে গিয়ে আমি রিটার্ন করে দেবো যে আমি গট ইট, তার রোল নাম্বারটা রিটার্ন করে দেবো, তাই না? পেয়ার অফ আই আর হচ্ছে 1, হ্যাঁ, তো এটা রিটার্ন করে দেব। এই যে দেখো এই যে জিনিসটা সার্চ করতেছি, এইটা করতে আমার অফ এন লাগবে। বুঝছো? পুরাটুক ধরো যে কোনো একটা এলিমেন্ট সার্চ করতে, তাই না? আবার এইটা হচ্ছে কি আমি একটা অ্যারেতে স্টোর করতেছি। বাট হ্যাশ ম্যাপের কনসেপ্টটা আসে যদি আমরা একটা হ্যাশ ম্যাপের মধ্যে এরকম কি অ্যান্ড ভ্যালু পেয়ারে স্টোর করি। কি অ্যান্ড ভ্যালু পেয়ারে স্টোর করি, ধরো আমি এই জিনিসটা কি অ্যান্ড ভ্যালুতে স্টোর হয় এরকম ভাবে, ধরো আইহান দেন 12, দেন ধরো ফারহান 13, ধরো ইয়া স্টোর করলাম। এটা হচ্ছে একটা, ধরো হ্যাশ ম্যাপে আমি স্টোর করলাম, এটা হচ্ছে আমার হ্যাশ ম্যাপ। আমি যদি হ্যাশ ম্যাপের থেকে এরকম করি, ধরো হ্যাশ ম্যাপ ডট গেট, আমি আসতেছি সবকিছু এক্সপ্লেন করব। হ্যাশ ম্যাপ ডট গেট, আমি যদি আইহান নামটা দিই, সে আমাকে তার রোলটা রিটার্ন করবে, রোলটা রিটার্ন করবে। আর এইটুকু করতে আমার লাগবে অফ 1, অফ 1, বাট আমার এখানে লাগতো কি অফ এন। তো এইটা হচ্ছে কি আমার হ্যাশ ম্যাপের মোটিভ, বা হ্যাশ ম্যাপের তোমার বলতে পারো যে ইনটিউশন, যে কেন আমরা হ্যাশ ম্যাপ ইউজ করতেছি, ওয়াই, মোটিভেশনটা কি আমার আমার হ্যাশ ম্যাপ ইউজ করার। জাস্ট রিডিউস দ্য টাইম কমপ্লিট অফ 1, এখানে অফ 1 এ করতেছি, আর এখানে আমার অফ এন এ লাগতেছে। বুঝতে পারছো? হ্যাঁ, বলো। আচ্ছা, আমরা আসি, আমরা জেনে পরে আসি। আগে তুমি এইটুক জিনিস কিনা বুঝছো কিনা এটা বলো। এইখানে কোনো প্রবলেম আছে কিনা, কোশ্চেন কি হবে না হবে আমরা এগুলা পরে যাব। এইটুক এখানে
সার্চ করছি, বা এই যে এইখানেও এই যে আমরা সার্চ করে একটা এলিমেন্ট সার্চ করে করে বের করছি, বাট হ্যাশ ম্যাপ ইউজ করতেছি। হ্যাঁ, করি নাই। জাস্ট একবার আমি জাস্ট এই ডট গেট দিছি আর আমি আমার রোল নাম্বারটা পেয়ে গেছি। আর এইটুক করতে আমার কনস্ট্যান্ট টাইম লাগছে অফ 1। না, আসতেছে, বাট জাস্ট এটা হচ্ছে কি আমার মেইনলি হ্যাশ ম্যাপের হচ্ছে মোটিভ, যে আমরা হ্যাশ ম্যাপ কেন ইউজ করব বা কেন আমাদের দরকার হয়। ঠিক আছে, এখন দেন তারপর আসতেছে। এবার ধরো এই যে এইখানের ক্ষেত্রে এই যে ফার্স্ট যে এক্সাম্পলটা দিলাম, ধরো এই এলিমেন্ট গুলাকে আমরা একটা হ্যাশ ম্যাপে স্টোর করলাম। ধরো 2 হচ্ছে 1, এইভাবে। ধরো এটা হচ্ছে আমার কি, আর এটা ধরো ভ্যালু কি, এরকম ভাবে স্টোর করলাম। 2 হচ্ছে 1, 3 হচ্ছে 1, 4 হচ্ছে 1, 5 হচ্ছে 1, 6 হচ্ছে 1। ওকে, এবার আমি যদি দিই ধরো ম্যাপ ডট গেট ইকুয়াল টু, ম্যাপ ডট গেট ইজ ইকুয়াল টু 2, যদি আমার এই হ্যাশ ম্যাপে এই 2 নাম্বারটা থাকে, সে আমাকে তার ভ্যালুটা রিটার্ন করবে 1। তার মানে আমি আমি জাস্ট এটা এটা জাস্ট 1 দিছি। এটা রিজন, মানে এটার কারণ হচ্ছে যে আমি জাস্ট চেক করব যে এই এলিমেন্ট গুলাকে এখানে আছে কিনা, এই জায়গায় আছে কিনা। বুঝছো? মানে জাস্ট, আচ্ছা এখানে হচ্ছে আমি জাস্ট কি অ্যান্ড ভ্যালু পেয়ারে স্টোর করছি। ধরো এখানে আমার জাস্ট 2 3 4 5 6 না, এটা তো আমরা সার্চ সার্চ করে 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 বের করছি। বাট এখানে আমি জাস্ট কি হিসাবে 2টা রাখছি, ভ্যালু হিসাবে 1। 1 বলতে আমি চেক করছি যে টা আইডেন্টিফাই করার জন্য যে এই 2 টা কি এখানে এক্সিস্ট করে কি করে না। যদি করে তাহলে তার ভ্যালু হচ্ছে 1, 3 যদি এক্সিস্ট করে তার ভ্যালু হচ্ছে 1, 4 যদি এক্সিস্ট করে তার ভ্যালু হচ্ছে 1, 5 যদি এক্সিস্ট করে তার ভ্যালু হচ্ছে 1। ধরো যদি আমি এখানে 7 দিই, 7 কিন্তু আমার এর মধ্যে নাই। বুঝছো? নাই। তখন সে আমাকে অন্য কিছু একটা রিটার্ন দেবে। কি রিটার্ন দেবে সেটা আমরা পরে আসতেছি। জাস্ট এটাই। এখন ধরো এই যে এতটুকু জিনিসটা হচ্ছে আমি ওয়াফ 1 এ করতে পারতেছি। ঠিক আছে? বাট যখন যদি আমরা এটাতে করতাম, আমার লাগতো ওয়াফ n, লিনিয়ার সার্চ। আর বাইনারি সার্চে করলে লগ এন, বাট সর্টেড হইতে হইতো। তো এইটা হচ্ছে গিয়ে হ্যাশ ম্যাপের বেসিক, যে আমরা কিভাবে, মানে বেসিক বলতে যে কেন আমরা হ্যাশ ম্যাপ ইউজ করি। এবার আসি, হ্যাঁ, জাস্ট টাইম কমপ্লেক্স। এখন আসি যে আমার হ্যাশ ম্যাপ ক্রিয়েশন, ডিক্লারেশন কিভাবে হচ্ছে একটা হ্যাশ ম্যাপ আমরা ডিক্লেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে কি আমরা হ্যাশ ম্যাপটা লিখব, হ্যাশ ম্যাপ। দেন এইখানে এর মধ্যে আমি আবারও বলছি হ্যাশ ম্যাপ কি আকারে স্টোর হয়, কি অ্যান্ড ভ্যালু, তাই না? কি অ্যান্ড ভ্যালু। ধরো এই যে কি অ্যান্ড ভ্যালু, এখন ধরো কি এর টাইপটা কি বা ভ্যালুর টাইপটা কি। টাইপ বলতে ধরো এই যে ইন্টিজার, স্ট্রিং, ক্যারেক্টার, এগুলা। কি এর টাইপটা কি আর ভ্যালুর টাইপটা কি। তো আমরা এখানে এই হ্যাশ ম্যাপের এই জায়গায় ডিক্লারেশনে জায়গায় কি এর টাইপ দিব, এই জায়গায় ভ্যালুর টাইপ দিব। এখন বলো, এই যে আমরা কি অ্যান্ড ভ্যালু এটা কি স্টোর করতে চাচ্ছি, কি এর টাইপ ধরো আমার কি হচ্ছে কি স্ট্রিং, তো আমি ফার্স্টে দিব হচ্ছে স্ট্রিং। ওকে, দেন ভ্যালু, ভ্যালুর টাইপটা হচ্ছে ইন্টিজার, দেন আমি এখানে দিব হচ্ছে কি ইন্টিজার। ঠিক আছে, এখানে দেব হচ্ছে আমি ইন্টিজার। দেন তারপর ধরো আহ, একটা এই হ্যাশ ম্যাপটাকে একটা নেমিং দিব। ধরো আমি দিলাম হচ্ছে ম্যাপ, নেম দিলাম। ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যারিয়েবল, তুমি এখানে যা খুশি তাই দিতে পারো। যদি আমি এখানে আই হান দিই তাও হবে। ঠিক আছে, এটা কি একটা ভ্যারিয়েবল নেম। তো ধরো আমি দিলাম হচ্ছে ম্যাপ। ওকে, বলো। এখন আমার এখন কি কথা অনেক আস্তে শোনাইতেছে? এখন ঠিক আছে, ওই প্রিভিয়াস গুলা ঠিক করার ওয়ে নাই, আবার আপলোড করতে হবে। তুমি এখনই জাস্ট চিন্তা করো, আমরা বাইরের কথা পরে বলবো, পরে ক্লাস শেষে। জাস্ট ক্লাসে মনোযোগ দাও, আদার স্টপ কথা, কথাবার্তা বাদ, পরে। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা নিউ, দেন তারপর হচ্ছে গিয়ে এখানে একটা নিউ, দেন হ্যাশ ম্যাপ, এরকম সিম্বল। আর এটা অনেক জায়গায় দেখবে এখানে লিঙ্ক লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের ক্লাসেও দেখবে যে এই জায়গায় লিঙ্ক লিস্ট দেওয়া আছে।
এরকম দেওয়া আছে না? হ্যাশ ম্যাপ লিঙ্ক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্ট করা যায়। তো এগুলা কোনো ফ্যাক্ট না। মানে যেটা যা বলবে কোশ্চেনে সেটা এখানে বলে মানে লিখে দিবা। হ্যাশ ম্যাপ দেন স্ট্রিং ইন্ট ম্যাপ নিউ হ্যাশ ম্যাপ। এই এই এখন ডিফারেন্সটা হচ্ছে এই যে এই জায়গায় যে আমরা কি ভ্যালু কোন ডেটা টাইপ আকারে স্টোর করতে চাচ্ছি। ধরো আমি ফার্স্টে বললাম যে আমি একটা স্ট্রিং রাখবো, দেন একটা ইন্ট রাখবো। হ্যাঁ, ধরো আমি এইভাবে স্টোর করব। অ্যাপেল, অ্যাপেল হচ্ছে 1। ধরো আমি বানানা, বানানা হচ্ছে 2। দেন ধরো চেরি, চেরি হচ্ছে 3। এই দেখো অ্যাপেল, বানানা এটা কি একটা স্ট্রিং না? এটা কি একটা ইন্টিজার না? 1 2 3। তো এইজন্য হচ্ছে আমি এখানে স্ট্রিং দেব, এখানে ইন্টিজার। যদি আমরা উল্টাটা করতে চাইতাম 1 দেন অ্যাপেল, দেন 2 দেন বানানা, দেন 3 দেন চেরি, তাহলে আমরা কি করতাম এই জায়গায় বলো তো? হ্যাঁ, এক্সাক্টলি। ধরো যদি আমরা এভাবে স্টোর করতে চাইতাম এ 1 বি 2 সি 3, তখন আমরা কি করতাম? এখানে কি লিখতাম? না, ক্যারেক্টার। এ কি একটা ক্যারেক্টার না? বি একটা ক্যারেক্টার না? সি একটা ক্যারেক্টার না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা এক জাস্ট একটা করতে। তো আমরা হচ্ছে ক্যারেক্টার আর ইন্ট। তো এইভাবে হচ্ছে গিয়ে করা যায়। ওকে, স্টোর করা যায়। এখন এটা হচ্ছে গিয়ে আমরা ইনিশিয়াল করলাম, মানে ডিক্লেয়ার করলাম। এভাবে হচ্ছে আমরা একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করা যায়। তার মানে আমি একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করলাম, যেমন অ্যারে ডিক্লেয়ার করি তেমন একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করছি। এখন এই জায়গায় আমরা ভ্যালুগুলাকে কিভাবে ইনসার্ট করব, কিভাবে আমরা ইনসার্ট করব, বা কিভাবে কি অ্যান্ড ভ্যালু পেয়ারে রাখবো, স্টোর করব, কিভাবে স্টোর করব এই ম্যাপে। তো স্টোর মানে এটা হচ্ছে আমার ইনসারশন, ইনসারশন, ইনসারশন। ইনসারশনে কি আমার থাকবে হচ্ছে ম্যাপ, এই যে যেটা নাম ম্যাপ ডট পুট, ম্যাপ ডট পুট ফার্স্টে কি স্ট্রিং, তো ধরো দিলাম হচ্ছে গিয়ে অ্যাপেল, দেন তারপর কমা, দেন তারপর হচ্ছে ইন্ট 1। ঠিক আছে, বুঝছো? দেন ধরো আমি দিলাম ম্যাপ ডট পুট চেরি, দেন ওকে, এভাবে করে স্টোর হয়। তো আমরা এই জিনিসটা একটু করে দেখি। তো আমার হচ্ছে গিয়ে এই যে আমরা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করলাম, ওকে, দেন এই যে দেখো 1 দেন 2, দেন আমরা পুরা ম্যাপটাকে প্রিন্ট করলাম। তো দেখো এটা কিভাবে স্টোর হয়েছে, দেখো 1 এটা হচ্ছে আমার কি, আর এই 1টা হচ্ছে না, না না না, এই দেখো অ্যাপেল, অ্যাপেল হচ্ছে গিয়ে 1। হ্যাঁ, আবার দেখো বানানা, বানানা হচ্ছে গিয়ে 1 দেখা যাইতেছে। এই দেখো কি আকারে স্টোর হইতেছে, কি অ্যান্ড ভ্যালু আকারে স্টোর হইতেছে, তাই না? কি অ্যান্ড ভ্যালু আকারে স্টোর হইতেছে। এইটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে পুট মেথড। হ্যাঁ, ওরা বাট হ্যাঁ জিনিসটা এরকম এরকম আকারে থাকে, এই যে সেমিকলন আকারে থাকে, কি অ্যান্ড ভ্যালু, এই যে এরকম। আর দেখো এটা একটা, ইট ডাজন্ট ম্যাটার, সিনট্যাক্স ডাজন্ট ম্যাটার। মেইন জিনিসটা হচ্ছে এটা আমার কি, এটা হচ্ছে পরেরটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে আমার কি, তারপরটা হচ্ছে এটাই হচ্ছে ম্যাটার। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমার একটা হ্যাশ ম্যাপে একটা জিনিস দেখো আমি কিভাবে করছি, স্টোর করছি। ঠিক আছে, স্টোর করছি। দেন এখন ধরো আমি যে এখানে আরো জিনিস স্টোর করি। এখন এই যে আমি তোমাদেরকে বলছি যে এই যে আমরা স্টোর করছি, স্টোর করতে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ 1। স্টোর করতে আমার টাইম কমপ্লেক্সিটি অফ, এখন এটা তো স্টোর ডান। এখন যদি আমি তোমাকে বলি যে
চেরি কত নাম্বার আছে, বা ডেট কত নাম্বার আছে, বা ফিগ কত নাম্বার আছে, এই জিনিসটা তুমি ফাইন্ড আউট করো। তার মানে এইটুক গেছে হচ্ছে কি আমার কি হচ্ছে আমার ভার্সন। দেন এবার তারপর আসবে হচ্ছে আমার ফাইন্ড আউট, ফাইন্ডিং। ঠিক আছে? তো ধরো ফাইন্ডিং এর জিনিসটা আমার ফাইন্ড করতে হবে কি, ধরো অ্যাপেল, আমি চাইতেছি অ্যাপেল কত নাম্বার ইনডেক্স 1, বানানা কত নাম্বার ইনডেক্স, চেরি কত নাম্বার 3, ডেট 4, বা ফিগের 6। এই জিনিসটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? ধরো যদি আমরা লিখি ম্যাপ ডট গেট, আমরা যদি কি কিটা পাস করি, কিটা হচ্ছে কি ধরো আমার ডেট। ঠিক আছে? ডেট, এটা কি না, এটা কি ভ্যালু না? এখন যদি আমি কিটা পাস করি, সে আমাকে কি দিবে? ভ্যালুটা দিবে। এটাকে যদি প্রিন্ট করি, এগুলাতে আসবো এই ডট গেট কিভাবে কাজ করে, বা এই যে ইনসারশন কিভাবে কাজ করে, হ্যাঁ এগুলাতেও আসবে, বাট আগে বেসিক জিনিসগুলা দেখে নাও। তো দেখো যদি হচ্ছে কি ডেট ডেট দিই, দেখো আমার 4 দিছে। ঠিক আছে? এই যে দেখো ডেটের কি 4 না? এখন এই জিনিসটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার ও অফ 1, ও অফ 1, এই যে সার্চ, বাট এটা আমার বেস্ট বেস্ট মানে বেস্ট, বাট ওর্স্ট কেসে আমার এটা টাইম কমপ্লেক্সিটি দেবে হচ্ছে ও অফ এন, ওর্স্ট কেসে। কেন এটাতে কেন ওয়াই, এই জিনিসটা আমরা একটু পরে আসতেছি। ঠিক আছে? এই কেন যে ওয়াই দিবে এইটার উপর দেখবা যে তোমাদের আরেকটা লেকচার হয়ে গেছে হ্যাশ ম্যাপে, সেটা হচ্ছে কি এই কলিশন আসবে, ফরওয়ার্ড চেইনিং আসবে, ওগুলাতে আমরা আসতেছি বাট পরে। বাট আগে জাস্ট এতটুকু জেনে রাখো, মানে আগে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অপারেশন গুলা, যাতে ওগুলা বুঝতে তোমাদের ইজি হয়। হ্যাঁ, তো ধরো আমরা কি ইনসারশন করছি, ওকে, দেন তারপর হচ্ছে ফাইন্ডিং করছি। আচ্ছা, এখন ধরো আমরা এখানে আরেকটা জিনিস ইয়া করা যায়, যে আমার এক্সিস্ট করে কি করে না। এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স কি, ধরো এই আমার ফিগ, এই ফিগ, ধরো ফিগ, এই ফিগ কি আমার এই ম্যাপে এক্সিস্ট করে কি করে না এটা চেক করব। ডেট কি এই ম্যাপে এক্সিস্ট করে কি করে না এটা চেক করব। কিভাবে চেক করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন না, ম্যাপ ডট কন্টেন্টস কি, এটা হচ্ছে কি আমার কি দিছি কি। তার মানে আমি এটা চেক করতেছি যে আমার ফিগ কি এই ম্যাপে এক্সিস্ট করে কি করে না। সে আমাকে কি রিটার্ন দেবে? রিটার্ন দেবে একটা বুলিয়ান, ট্রু অথবা ফলস রিটার্ন দেবে, ট্রু অথবা ফলস রিটার্ন দেবে। ধরো এখন তো বলো এই ফিগ কি এই ম্যাপে এক্সিস্ট করে, তাহলে কি রিটার্ন দেওয়ার কথা? ট্রু। তো আমরা রান দিয়ে দেখি সে ট্রু রিটার্ন করে কিনা। দেখো ট্রু। এবার এই জায়গায় যদি ধরো আমি ফিগই দিই, ফিগি কি এক্সিস্ট করে? করে না। তার মানে তাহলে আমার কি রিটার্ন দেবে? ফলস। তো ফলস। ঠিক আছে, বুঝছো? তো এই কন্টেন্টস কি দিয়ে আমরা কি করি, যে এক্সিস্ট করে কি করে না, এইটারও আমার বেস্ট কেস ও অফ 1 আর ওর্স্ট কেস হচ্ছে ও অফ এন। কেন আমরা পরে আসতেছি। আগেরটা আর এটা সেম, অলমোস্ট দুইটাই সেম, রিজন সেম। আচ্ছা, ঠিক আছে। এইবার ধরো এবার হচ্ছে ধরো আপডেট। হ্যাঁ বলো, এই রিলেটেড নাকি এটা বলো। হ্যাঁ বলো বলো। ভ্যালুটা রিটার্ন করে। বাট আমরা এইটা এই গেট মেথড দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ধরো কিভাবে, যদি আমরা একটা ইয়া দিতাম ইফ, ধরো আমরা এই দেখো
ইফ আমার ম্যাপ ডট গেট, ধরো যে এই যে দেখো ফিগি, এই ম্যাপ ডট গেট ফিগি যদি হচ্ছে আমার নাল দেয়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি প্রিন্ট করব নট ফাউন্ড। আর যদি এলস, এলসে প্রিন্ট করব কি, এটার যে ভ্যালুটা, এটার যে ভ্যালুটা সেটা প্রিন্ট করব। বুঝছো? মানে ধরো যদি আমার এটা নাল হয়, নাল মানে কি, ফিগে আমার নাই, নাই, তাহলে কি প্রিন্ট করব, নট ফাউন্ড। আর যদি তার আর এটা নাল দেওয়া না মানে কি, মানে এই ইফ কন্ডিশনটা ফলস হওয়া মানে কি, আমার এলসে যাওয়া, এলসে যে আমার প্রিন্ট করবে কি, এই ফিগি আমার ভ্যালুটা কত। বুঝছো? হ্যাঁ, করা যায়। তুমি ধরো এখানে ট্রু দাও, ট্রু। আর যদি না হয় তাহলে এখানে ডিরেক্টলি এটা দেওয়া লাগবে না, ডিরেক্টলি জাস্ট প্রিন্ট করে দিবা ফলস, শেষ। বুঝছো? কন্টেন্টস কি মানে ইউজ, এখন ধরো গেট দিয়ে তুমি করতে পারবা, হ্যাঁ, গেট দিয়েও করতে পারবা, তুমি কন্টেন্টস কি দিয়েও করতে পারবা। কন্টেন্টস বাট গেট দিয়ে তুমি দুইটা জিনিস করতে পারবা, তাই না? গেট দিয়ে তুমি ভ্যালুটাও পাইবা, ভ্যালুটাও পাবা, আবার তুমি ট্রু ফলসও প্রিন্ট করতে পারবা, রাইট? আবার কন্টেন্টস কি দিয়ে তুমি কিন্তু ভ্যালুটা পাবা না, কন্টেন্টস কি দিয়ে তুমি জাস্ট চেক করতে পারবা যে ওই এলিমেন্টটা আমার ম্যাপে এক্সিস্ট করে কি করে না, ম্যাপে এক্সিস্ট করে কি করে না। হ্যাঁ, না, বাট মানে কমপ্লিকেটেড করে না, মানে এভাবে মুখস্থ করার দরকার নাই যে গেট দিয়ে এটা করতে পারবো, কন্টেন্টস কে দিয়ে এটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট এইটা জাস্ট বুঝো যে গেটের কাজটা কি আর কন্টেন্টস কির কাজটা কি, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। হ্যাঁ, গেট ভ্যালুটা করা, ঠিক আছে, ভ্যালুটা পাওয়া। আর কন্টেন্টস কির কাজটা হচ্ছে ওই এলিমেন্টটা আমার ম্যাপে এক্সিস্ট করে কি করে না এটা রিটার্ন করা। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আই গেস তোমার নেটওয়ার্ক একটু, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এটাই, জাস্ট এই দুইটা জিনিসই মনে রাখো, আর কিছু মনে। আর এই যে আর বাকি জিনিস এগুলো হচ্ছে তোমার ইনটিউশন, তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটা তোমার উপর ডিপেন্ড করবে, ওটার কোনো ধরাবাঁধা ইয়া নাই। এখন ধরো আপডেট, এখন ধরো আমার কাছে মনে হয়েছে যে চেরির যে ৩ আছে, ৩টা থাকা উচিত না। আমি এখানে 7 করতে চাই। বুঝছো? হ্যাঁ, 7 করতে চাই। সো আমি কি করব? তো আমি জাস্ট দেখো চেরি। তো দেখো এই ম্যাপ ডট পুট চেরি 7 করে দিই। ঠিক আছে? এইটার, এটা করতে ও অফ এন, বাট ওর্স কেসে ও অফ এনও লাগতে পারে। আসবো, পরে আসবো এটা। হ্যাঁ, 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 ধরো এবার দেখো, এখন ধরো এই যে আমরা যদি প্রিন্ট দিই, তো যদি হচ্ছে কি আমরা এখন প্রিন্ট দিই, দেখো আমার কি দেয়, প্রিন্ট দিলে দেখছো 7। আগের চেরি কত ছিল, 3, আর এখন কত হয়ে গেছে, 7। বলো। হ্যাঁ, হ্যাঁ, এই 7টা চেঞ্জ হয়ে তখন 8টা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আপডেট। এবার আসি হচ্ছে আমার ডিলিশন। ধরো আমরা একটা জিনিস ডিলিট করতে চাইতেছি, এই অ্যাপেলটাকে ডিলিট করতে চাই, ওকে? তো আমরা কি করব, ম্যাপ ডট রিমুভ, ওই জাস্ট কি, কি এর নাম দিব, তাহলে সে ডিলিট হয়ে যাবে। এটারও কি, বেস্ট কেস ও অফ 1, ওর্স্ট কেস ও অফ n। কি কেন ও অফ n এটা আমরা পরে আসতে, বুঝছো? রিমুভ। তো এখন তুমি যদি দেখো, এখন আমরা জাস্ট এই জিনিসটাকেই আবার করি যে আমার এই অ্যাপেলটাকে, এটা আমরা করে ফেলছি, এই অ্যাপেলটা আছে কি নাই, এই অ্যাপেলটা আছে কি নাই। যদি প্রিন্ট দিই, কি প্রিন্ট দেওয়ার কথা বলো, ফলস আসবে।
তো দেখো ফলস আসছে ফলস। ঠিক আছে? ডান। তো আমরা কি দেখলাম? যে ইনসারশন দেখলাম, ওকে? ফাইন্ডিং দেখলাম কিভাবে ফাইন্ড করে, এক্সিস্টেন্স দেখলাম, আপডেট দেখলাম, ডিলিশন দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে ইটারেট। কিভাবে হচ্ছে এই ম্যাপে আমরা ইটারেট করব মানে ট্রাভার্সাল। আচ্ছা, তো অনেকভাবে ট্রাভার্স করা যায়, বুঝছো? বাট আমি সাজেস্ট করব এটা। অলওয়েজ এটা ইউজ কর। অলওয়েজ এটা ইউজ কর। দেখো এখানে এই জিনিসটা কি, ট্রাভার্সালটা কি? এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ফর ইচ লুপের মতো। ওকে? তো দেখো ফর আমি ম্যাপে ট্রাভার্স করতে চাচ্ছি এই পুরা ম্যাপটাতে। ওকে? যেমন আমরা অ্যারে ট্রাভার্স করি না? আচ্ছা, ইয়েস, এরকম হয়। ওকে, তো দেখো যে আমরা এখন কি করব, ট্রাভার্স করব, রাইট? ট্রাভার্স করব। তো এই ট্রাভার্স করব কোথায়? ম্যাপে। ম্যাপে ট্রাভার্সটা করব আমরা। যেমন অ্যারেতে আমরা ট্রাভার্স করতাম কিভাবে? একটা ফর লুপ চালাইতাম, 0 থেকে শুরু করে লেন্থ পর্যন্ত যেতাম, দেন প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করতাম। তো ম্যাপের ক্ষেত্রে অনেকভাবেই ট্রাভার্স করা যায়। বাট আমি সাজেস্ট করব যে অলওয়েজ এইটা ইউজ করতে। অলওয়েজ এইটা ইউজ করব। ইয়েস, ইয়েস। এটা ম্যাপ ডট এন্ট্রি। এখন ম্যাপ কই থেকে আসলো? এই যে ধরো আ এটা দিবা ম্যাপ ডট এন্ট্রি। ওকে? ম্যাপ ডট এন্ট্রি। দেন দেখো এখানে স্ট্রিং কমা ইন্টিজার দিছে। কেন স্ট্রিং কমা ইন্টিজার? কজ আমরা এখানে স্টোর করছি স্ট্রিং কমা ইন্টিজার। রাইট? যদি এখানে ইন্টিজার কমা ইন্টিজার হইতো তাহলে কি হইতো? হ্যাঁ, তাহলে হয়তো ইন্টিজার আর ইন্টিজার হইতো। রাইট? তো এইখানে স্ট্রিং আর ইন্টিজার। দেন এন্ট্রি। এন্ট্রি দিবা। ওকে? না, 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 এই এন্ট্রি এটা ভেরিয়েবল না। তো এইখানে হচ্ছে গিয়ে আ এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার পুরাটা থাকবে। মানে এইটুক হচ্ছে সেম অলওয়েজ রাখবা। আচ্ছা আমি আ সিউর না যে এই এন্ট্রি ভেরিয়েবল কি ভেরিয়েবল না। কজ আমার জাভার সিনট্যাক্স এর সাথে আমার খুব বেশি পরিচিত নাই, বুঝছো? বাট মানে মোস্ট অফ দ্যা টাইম মানে এটা আই গেস দাঁড়াও। এটা জাস্ট আমি বাই হ্যান্ড দিয়ে দেখি। আচ্ছা, সো এটা ভেরিয়েবল। ঠিক আছে? এটা ভেরিয়েবল। ধরো তুমি এই জায়গায় আইটি দিলা। ইটারেটর আইটি দিলা। এটা ভেরিয়েবল। ওকে? তো ধরো ইটারেটর। এটা যেকোনো তুমি একটা নাম দিলা। দেন তারপর কই দেখো ম্যাপ ডট এন্ট্রি সেট। এই এন্ট্রি সেটটা কিন্তু আবার মানে ফিক্সড। ম্যাপটা কই? এই যে আমার ম্যাপের নাম। ওকে? তো এটা একটু ভালো করে মনে রাখতে হবে। এই ম্যাপ আচ্ছা আমি বলি। এই ম্যাপ এন্ট্রি এই ম্যাপ ডট এন্ট্রি এইটুক ফিক্সড। এইটুক ফিক্সড। এইটুক ফিক্সড। দেন এই ইটারেটর এটা তোমার ইচ্ছা মতো তুমি একটা নাম দিবা। তো আমি দিলাম ইটারেটর। ওকে? আইটি, আইটি দিলাম। দেন সেমিকলন দিয়ে এই যে ম্যাপ, এই ম্যাপ, সেমিকলন কোলন আরকি। হ্যাঁ, কোলন হ্যাঁ, এই ম্যাপ। এই ম্যাপটা কিন্তু কিসের ম্যাপ? এই যে আমরা যেই ম্যাপটার নেম ডিক্লেয়ার করছি, সেই নামটা দিতে হবে। ঠিক আছে? দেন তারপর হচ্ছে এই এন্ট্রি সেট এটুক লিখতে হবে। ওকে? এইবার দেখো, এবার দেখো যে আমরা এখানে কি করতে চাইতেছি। পরে কি প্রিন্ট করলাম দেখো। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন আইটি আইটি ডট গেট কি। গেট কি দিয়ে আমার কিটা পাইতেছে। তার মানে গেট কি দিলে সে আমার অ্যাপেল, বানানা, চেরি, ডেট, পিক, ঠিক আছে? তো গেট কি। তো আমি কি পাইতেছি? কি। দেন আইটি ডট গেট ভ্যালু। গেট ভ্যালু দিয়ে আমরা কি পাইতেছি? ভ্যালু। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ভ্যালু দিয়ে ভ্যালু পাচ্ছি। অলওয়েজ এই দেখো আমি কিন্তু আবারও বলছি। এটা দেখো কি আর এটা কি আমার ভ্যালু না? হ্যাঁ, বলো। না আইটি ফিক্স না। আইটি তুমি তোমার মতো দিতে পারবা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটুক ফিক্স।
হ্যাঁ, এন্ট্রি সেট এটা ফিক্স। গেট ইটারেটর মানে এই যে এটার নাম। ঠিক আছে? এটা দিব আমরা। আইটি। মানে ইটারেটর আমি বলতেছি ইটারেটর বাট শর্ট ফর্ম হচ্ছে আরকি এটা। আইটি দিছি আমি। আমি দিছি আইটি। তো আইটি ধরো তুমি যদি আইটি না দাও, তুমি যদি আই দাও, তাহলে এখানে আই দিতে হবে। এখানে আই দিতে হবে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ও কি ও কি করতেছে? মানে ম্যাপ তো আমার স্টোর আছে। তাই না? তো ও যাইতেছে। তো ধরো এই জায়গায় গেল। ফার্স্ট এ যাবে অ্যাপেল। অ্যাপেল i ডট গেট কি? তার মানে হচ্ছে অ্যাপেল। ফার্স্ট এ অ্যাপেলটা প্রিন্ট করবে। দেন তারপর i ডট গেট ভ্যালু মানে অ্যাপেলের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করবে। তো এভাবে করে সরি এখানে অ্যাপেল বলো। পরেরটা বলতে। এই যে লুপ তো ঘুরতেছে, তাই না? লুপ তো অটোমেটিক ঘুরতেছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। তো এটা আমি আবারও বলতেছি যে এই ম্যাপ ট্রাভার্সাল আরো নিয়ম আছে। ঠিক আছে? আরো নিয়ম আছে। বাট আমি সাজেস্ট করব অলওয়েজ এটা ট্রাই করতে। ঠিক আছে? কজ এইটাতে তাহলে তুমি একসাথে ২ টার অ্যাক্সেস পাইতেছো। কি এরও অ্যাক্সেস পাইতেছো, ভ্যালুরও অ্যাক্সেস পাইতেছো। বুঝছো? আর বাকি যেগুলা মানে বাকি ট্রাভার্সাল আরো অনেক টেকনিক আছে। সেগুলা হচ্ছে গিয়ে তুমি একটু মানে নিজে একটু ফাইন্ড আউট করবা। যে কিভাবে হচ্ছে গিয়ে আমি ট্রাভার্স করতে পারি। ওকে? হ্যাঁ, কজ ট্রাভার্সাল এর অনেক নিয়ম আছে। অনেক। ধরো হ্যাঁ, হ্যাঁ। একটু মোটামুটি জানলেই হবে। এটা দিয়েই তুমি করতে পারবা। ওকে? আচ্ছা, এটা কিন্তু আমার ফর ইচ লুপ। বুঝছো? এটা একটু মাথায় রেখো। এই লুপটা কিন্তু আমরা বলি ফর ইচ লুপ। তো এইগুলো হচ্ছে আমার ট্রাভার্সাল। এটা হচ্ছে আমার ট্রাভার্সাল। ওকে? আর কি? আর তো মোটামুটি সবই দেখাইছি। আর ধরো যদি আমি ম্যাপের সাইজ জানতে চাই। ম্যাপের সাইজ। ধরো এই ম্যাপটা কত সাইজ? এই যে আমি কয়টা এলিমেন্ট পুট করছি। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। পরে একটা ডিলিট করছি অ্যাপেল। তার মানে সে আমাকে কি প্রিন্ট করবে? বলো তো? আচ্ছা ধরো এই ম্যাপের কত সাইজ কত? এটা আমরা আ বের করতে পারবো ম্যাপ ডট সাইজ দিয়ে। ঠিক আছে? সো যদি আমরা এটা প্রিন্ট করি, তাহলে ম্যাপের যতগুলা সাইজ আছে সেটা সে আমাকে প্রিন্ট করে ৫। বাট আমরা কিন্তু ৬ টা দিছি। হ্যাঁ? বাট ৫ টা কেন? এই যে মাঝখানে কিন্তু একটা রিমুভ হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। ধরো এটা যদি আমরা ফার্স্ট এ দিতাম। একদম এখন আমাকে ৬ ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের মানে বেসিক অপারেশন গুলো। এগুলা ক্লিয়ার? এইবার এবার আসি হচ্ছে আমাদের পরের পার্টে। আমার এই যে ধরো আমরা ইনসার্ট, ঠিক আছে? এই ইনসার্টটা কিভাবে হইতেছে? একটা টেবিলে ইনসার্টটা কিভাবে হইতেছে? ধরো আমরা যে এই যে ডট পুট দিলাম, ডট পুট দিলে যে আমার ম্যাপে যে স্টোর গুলা হইতেছে, ম্যাপে যে স্টোর গুলা হইতেছে এটা কিভাবে হইতেছে? কারণ এই জিনিসটা একটু বুঝা লাগবে। হ্যাঁ, একটা টেবিল আকারে স্টোর হইতেছে না? ধরো আমার একটা অ্যাপেল আছে। অ্যাপেল হচ্ছে আমার 1, দেন হচ্ছে আমার একটা বানানা আছে। বানানা হচ্ছে আমার 2, চেরি এরকম করে। এই জিনিসটা আমরা কিভাবে স্টোর হইতেছে? এটা হচ্ছে কি এখন আ মানে এই জিনিসটা আরকি এখন আসবে। দেন তারপরে ওই যে why এর কোয়েশ্চেন গুলো আছে সেগুলার অ্যান্সার পাবা। ধরো এটা হচ্ছে আমার একটা টেবিল। ম্যাপে স্টোর হইতেছে। হ্যাঁ, এটা অ্যারেই তো। অ্যারেই তো। আচ্ছা তোমার বুঝতে অসুবিধা হইছে? না, না সমস্যা নেই। প্যারা নেই। আমার লেখাটা উল্টা গেছে। আর প্যারা নেই।
তাহলে এটা ইনডেক্স ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ঠিক আছে? তো দেখো আমরা কি ফার্স্টে কি করতেছি? অ্যাপেল, দেন আমরা 1 এটা আমরা স্টোর করতে চাইতেছি। তাই না? অ্যাপেল 1 এখন এইটা তো এই ম্যাপে তো স্টোর হবে। ম্যাপে তো আমার স্টোর হবে। হ্যাঁ, এই ধরো এটা হচ্ছে আমার টেবিল, এটা হচ্ছে আমার ম্যাপ, এই ম্যাপে হচ্ছে আমার স্টোর হবে। এখন এই অ্যাপেলটা কত নাম্বার ইনডেক্সে স্টোর হবে? এটা কি ১ এ স্টোর হবে, ২ এ স্টোর হবে, ৩ এ স্টোর হবে, ৪ এ, ৫ এ, ৬ এ, ৭ এ? আমরা কিন্তু জানি না, তাই না? হ্যাঁ, জানি না। এখন এই যে কত নাম্বার ইনডেক্সে স্টোর হয়, এইটার জন্য আমরা একটা ফাংশন লিখি। এটার জন্য আমরা একটা ফাংশন সেই ফাংশনটা হচ্ছে আমার হ্যাশ কোড। হ্যাশ কোড। এই পুরা ফাংশনটার নাম হচ্ছে হ্যাশ কোড। আর এটাকে আমরা বলি হ্যাশিং। আহা! আচ্ছা এটা কি বলো? এই হ্যাশ কোড কি একটা ফাংশন না? এই হ্যাশ কোড তো একটা ফাংশন আমার। রাইট? তো এক্সাক্টলি এইটাই। হ্যাশ কোড হচ্ছে গিয়ে আমার একটা ফাংশন। তো এইটাকেই হ্যাশ ফাংশন বলে। এখন শোনো এটা তো একেক জায়গায় একেকটা নাম। বাট জাভার ইন্টারনালি যেটা করা, ইমপ্লিমেন্ট করা। এখন এই জিনিসটা কিভাবে হয়? হ্যাঁ? যে ধরো যে আমরা অ্যাপল 1 দিলাম, ও কিভাবে এই জিনিসটাকে স্টোর করতেছে বা এই হ্যাশ কোডটা কিভাবে কাজ করতেছে। ইন্টারনালি এই জিনিসটা এভাবে কল হয়। যখন তুমি অ্যাপল ডট এভাবে লেখো, পুট লেখো, অ্যাপল ডট হ্যাশ কোড এরকম একটা জিনিস কল হয়। ইন্টারনালি কল হয়। এখন এ কি করে? এ একটা ফাংশনে যায়, সেটার নাম হচ্ছে এই হ্যাশ কোড। সে কিছু ক্যালকুলেশন করে। এখানে কিছু অপারেশন করে এখান থেকে একটা নাম্বার সে রিটার্ন করে। একটা নাম্বার সে রিটার্ন করে। একটা অনেক বড় ভ্যালু। ধরো অ্যাপেলের জন্য সে রিটার্ন করবে হচ্ছে 37012 ধরে নাও যে সে এই স্ট্রিংটার জন্য এই বড় ভ্যালুটা সে রিটার্ন করবে। ঠিক আছে? বড় ভ্যালুটা রিটার্ন করবে। এখন তুমি জাস্ট চিন্তা করো। এই ভ্যালু এই ভ্যালু এখানে একটা প্রবলেম আমাদের হয় যে এই ভ্যালুটা অনেক বড়। তাই না? এই ভ্যালুটা অনেক বড়। এখন এত বড় একটা অ্যারে বা এই হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করা মানে খুবই inefficient। তো যারা রিসার্চ করছে ওরা কি করছে যে এটাকে কি কোনোভাবে ছোট করা যায় কিনা। তখন ওরা একটা জিনিস করছে, ধরো এটা এখানে আছে আমার 10 সাইজ। ঠিক আছে? 10 সাইজ। মানে আমি চাইতেছি কি যে আমার ২০ টা এরকম এলিমেন্ট আছে। কি ভ্যালু পেয়ারে ২০ টা এলিমেন্ট। ঠিক আছে? ধরো অ্যাপল 1 দেন তারপর আরো সামথিং এরকম করে ২০ টা আছে। ডট, ডট, ডট ২০ টোটাল ২০ টা আছে। বাট এই ২০ টা জিনিস আমি স্টোর করব এই ১০ এই ১০ লেন্থের ম্যাপের মধ্যে। ঠিক আছে? মানে আমি এই ২০ টা ভ্যালু মানে কি অ্যান্ড ভ্যালু এই ২০ টা পেয়ার আমি স্টোর করব ১০ লেন্থের ম্যাপের মধ্যে। এখন এখন দেখো এই যে অ্যাপেল ও একটা হ্যাশ কোড ফাংশন কল করলো। সে এরকম বড় একটা ভ্যালু সে রিটার্ন করছে। হ্যাঁ? আর আমরা স্টোর করতে চাইতেছি কি এই ১০ লেন্থের মধ্যে। তো আমি জাস্ট সিম্পল এখানে এই ১০ দিয়ে নট করব। হ্যাঁ, লেন্থ দিয়ে। তো এই যে ১০ দিয়ে যদি আমি মড করি, যে রিমাইন্ডার থাকবে এটা obviously আমার ১০ এর ছোট থাকবে। ১০ এর ছোট থাকবে। ধরো এটার আমার আসছে মড করে এটার আসছে হচ্ছে আমার ধরো ৫। ধরে নাও কত আসছে আমি এক্সাক্টলি ঠিক জানি না। হ্যাঁ, হ্যাঁ বের করে দাও। দেখো তো কত আসে।
37012। না, বড় আসবে না। 3701201। তো দেখো, 3 3 3, ঠিক আছে, 3 3 3। তো এটার আসছে 3। এখন এ কি করবে, আহ এই 3 নাম্বার ইন্ডেক্সে যে একটা লিঙ্ক লিস্ট আকারের, হ্যাঁ, সরি, লিঙ্ক লিস্ট পরে, 3 নাম্বার ইন্ডেক্সে যে আমার এই অ্যাপেল আর তার ভ্যালুটা 1টা সে স্টোর করবে, ঠিক আছে। তো ইন্টারনালি কাজটা করে এরকম। এখন এই যে ধরো, এই যে এই নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করে, হ্যাঁ, এই যে একটা হ্যাশ ফাংশনে এই নাম্বারটা কিভাবে ক্যালকুলেট করে, এটা ডিপেন্ড করবে এক একজনের এক একটা ইমপ্লিমেন্টের উপর। এই যে এটা কিভাবে ক্যালকুলেট করে, এটার জন্য হচ্ছে তোমাদের ল্যাবে দেখবা যতগুলো হ্যাশ ফাংশনের কোড দেয়া আছে, সব এই ইন্টারনালি এই যে হ্যাশ কোডের যে ফাংশন বা হ্যাশ ফাংশন, এটা কিভাবে এই বড় নাম্বারটা ক্যালকুলেট করে, ঠিক আছে। হ্যাঁ, এগুলা ওরা বলে দিবে, এরা কোশ্চেনে বলে দিবে। তো কোশ্চেনে যে ইনস্ট্রাকশন দিয়ে দেবে সেই অনুযায়ী তোমার কোডটা লিখতে হবে। ওকে, তা আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না, ওটা ল্যাবের পার্টে আছে। ল্যাবের পার্টটা একটু দেখে নিও যে কিভাবে ল্যাবের কোশ্চেন গুলাতে এরকম এগুলা সলভ করা আছে, এই বড় নাম্বারটা কিভাবে ক্যালকুলেট। তো আমার 3 আসলো। হ্যাঁ, তো এবার 3 আসলো, 3 এসে সে এখানে স্টোর হলো, হলো না? হইলো। এখন ধরো, আমি ধরো এখানে বানানা, চেরি, সো ধরো সব জায়গায় এরকম হয়ে আছে। ধরো এখানে আসছে আমার চেরি দিয়ে একটা সামথিং, এখানেও স্টোর হইলো, এখানেও স্টোর হইলো। আসতেছে আসতে, এবার ধরো আমি ক্যালকুলেট করলাম হচ্ছে ফিগ ফিগের এই নাম্বারটা ক্যালকুলেট করলাম। তো ক্যালকুলেট হয়েছে এরকম করে, ফিগ ডট হ্যাশ কোড, হ্যাঁ, যে একটা অনেক বড় নাম্বার দিচ্ছে, ধরো 3702354 1। তাই ওই যে আমরা যেটা দেখছি, এটাই ধরে নিছি, হ্যাঁ, র্যান্ডম জিনিস। তো ধরো ফিগের করে সে দেন তারপর হচ্ছে আমরা এটাকে 10 দিয়ে মড করছি, মড করার পর এটা আমার 3 দিছে, বুঝছো? কজ আমরা ফার্স্টে আমাদের ইনিশিয়াল কি ছিল, টার্গেটটা কি ছিল, যে আমরা 20টা পেয়ার আমরা এই 10 লেন্থের ম্যাপের মধ্যে স্টোর করব, তাই না? টার্গেট এটা ছিল। এখন ধরো এই যে ফিগের যে পেয়ারটা, হ্যাঁ, এইটার ক্যালকুলেট করে আমার সেই ইন্ডেক্সটা দিছে 3, বিকজ এটা তো হওয়ারই ছিল। বিকজ আমি 20টা এলিমেন্ট একটা 10 লেন্থের মধ্যে স্টোর করতেছি, অবভিয়াসলি একটাতে ডুপ্লিকেট থাকতেই পারে, তাই না? হ্যাঁ, দুইটা এক ইন্ডেক্সে সেম দুইটা থাকবে না, অবভিয়াসলি থাকবে। জাস্ট নর্মালি চিন্তা করো যে তুমি 20টা জিনিস 10টা খোপের মধ্যে রাখতেছো, তো প্রত্যেকটা খোপে তো তোমার দুইটা করে রাখতেই হবে, অ্যাট লিস্ট দুইটা করে তো রাখতেই হবে, তাই না? রাখতেই হবে। এখন ধরো সেই ফিগের ক্ষেত্রে ক্যালকুলেট করে আমরা 3 পাইলাম, বাট 3-এ কিন্তু অলরেডি আমার একটা জিনিস এক্সিস্ট করতেছে, সেটা কি অ্যাপেল, তাই না? তখন আমরা কি করি, তখন আমরা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করি, মানে এটা ইন্টারনালি ইমপ্লিমেন্ট হয়, একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়। এইখানে আমার এরকম আরেকটা নোট ক্রিয়েট হয়, এইখানে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় রাখি আর ফিগ আর হচ্ছে গিয়ে এই যে এটার ভ্যালু 3, বুঝছো? হ্যাঁ, বলো। হ্যাশ কোড, হ্যাঁ, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করবা, আসবে, হ্যাঁ, এটা কোশ্চেনে বলে দিবে। সেম, এই যে ধরো অ্যাপেল ডট হ্যাশ কোড, যে এই হ্যাশ কোডটা কি করতেছে, এই অ্যাপেলের নাম্বারটা ক্যালকুলেট করে দিতেছে না? হ্যাঁ,
তো এই হ্যাশ কোডটা কি করবে? এই ফিগের নাম্বারটাও ক্যালকুলেট করে দিবে। সেম। না, না, কে বলছে? একবার কেন? না, একবার না। ধরো এই তোমার এখানে একটা হ্যাশ কোড এরকম ফাংশন লেখা আছে। হ্যাঁ, এরকম একটা ফাংশন লেখা আছে। সে স্ট্রিং হচ্ছে গিয়ে আর্গুমেন্ট হিসাবে নেয়। স্ট্রিং, স্ট্রিং ধরো s। তো আমরা এখান থেকে ধরো একটা ফাংশন কল করলাম হ্যাশ কোড। তো সেখানে ধরো আমি অ্যাপেল পাস করলাম। আর সে এখান থেকে ক্যালকুলেট করে আমাকে একটা নাম্বার রিটার্ন করে দেবে। সেইখানে সে রিটার্ন হবে নাম্বার। আমরা ইন্ট, হ্যাঁ? তো এখানে রিটার্ন হবে। তো আমরা যদি পরে আরেকবার এখানে অ্যাপেল কেটে যদি আমরা ফিগ দিই, তো সে কি করবে? সেম কোডটাই আমাকে আরেকটা নাম্বার ক্যালকুলেট করে দিবে। তো এটা তো আমরা বারবার রিইউজ করতে। হ্যাঁ, হ্যাঁ। আমি মানে এটা ইন্টারনালি হইতেছে। বুঝছো? তো তো এই যে এই জিনিসটা হইছে। তাই না? এখন ধরো আমার আ আরেকটা আসলো। ধরো এখানে দিলাম আম ধরো কি দিলাম? দেওয়া যায়। ধরো আমি দিলাম আইহান। আমার নামই দিলাম। আইহান ডট হ্যাশ কোড। হ্যাঁ, আবার সেম ফাংশন। এই যে আমি ইনসার্ট করতেছি। ঠিক আছে? মানে আমরা কিন্তু এই জিনিসগুলা কিন্তু ইমপ্লিমেন্ট হইতেছে। আমরা কিন্তু আল্টিমেটলি কি আমাদের মেইন মোটিভটা কি যে আমরা ভ্যালুগুলাকে ইনসার্ট করা। যখন আমরা যখন হচ্ছে ডট পুট কল দিই, তখন হচ্ছে গিয়ে এই জিনিসগুলা ইন্টারনালি কাজগুলা হয়। তো ধরো আইহান হ্যাশ কোড। সে আবার এরকম ধরো 3, 7 এরকম নাম্বার দিলাম। আমরা 10 দিয়ে মড করলাম। সেও ৩ দিল। হ্যাঁ, ইন্টারনালি হয়। হ্যাঁ, সব ৩ দিল। ঠিক আছে? সব ৩ দিল। মানে এটাও ৩ দিছে। এখন ৩ এ কিন্তু আমার এটাও এক্সিস্ট আছে, আবার এটাও আছে। ওকে? তো তখন আমার কি হবে? তখন হচ্ছে গিয়ে আমার জিনিসটা আসবে, তখন কি হবে? এই জায়গায় আরেকটা ফাংশন, এই যে আরেকটা নোড ক্রিয়েট হবে যেখানে স্টোর থাকবে হচ্ছে আইহান। ধরো আইহানের ভ্যালু হচ্ছে 24। বুঝছো? বুঝতেছো যে জিনিসটা কিভাবে হইতেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা ম্যাপ, এটা আমার ম্যাপ। না। এই জিনিসটা ভুল করতে। দাঁড়াও, আমি তোমাকে আরেকবার বলি। ফার্স্টে ধরো আমরা এইটা দিলাম। ম্যাপ ডট পুট। এখানে দিলাম হচ্ছে ধরো অ্যাপেল, আর অ্যাপেল, ম্যাপ ডট পুট অ্যাপেল, দেন তারপর হচ্ছে কি আমার অ্যাপেল কমা, আর দিলাম হচ্ছে কি না 1। ওকে, 1। দেন ধরো হচ্ছে কি আমরা ম্যাপ ডট পুট, আবার এইখানে দিলাম হচ্ছে ওই যে ফার্স্টে দিছি ফিগ, ফিগ, আর এটা দিলাম 2। দেন ম্যাপ ডট, তারপর হচ্ছে কি আইহান, এখানে দিলাম হচ্ছে। এখন যখন এই যে ম্যাপ ডট পুট দিব, তখন ইন্টারনালি 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 ও ফার্স্টে এই অ্যাপেলের হ্যাশ কোডটা বের করবে। হ্যাশ কোডটা বের করবে। ঠিক আছে? দেন সেই হ্যাশ কোডটাকে দিয়ে আমরা একটা সাইজ বা লেন্থ ওটাতে মড করব। ওকে? যে মড করার পর একটা ইন্ডেক্স পাবো। ইন্ডেক্স পাইছে 3। এই ইন্ডেক্স 3 তে যে আমরা এই জিনিসটাকে স্টোর করব অ্যাপেল 1।
দেন ধরো এই ফিগ দিল, ফিগ আবার সেম, ফিগ ডট হ্যাশ কোড, তো সেও একটা বড় নাম্বার দিবে, 10 দিয়ে মড করে আমার সেও দিবে 3। যখনই 3 দিবে তখনই সে এই জায়গায় নতুন একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে এই জায়গায় বসে যাবে নোড আকারে। আবার যখন দিবে এই জায়গায় বসে যাবে। হ্যাঁ বলো। যে এই যে লিঙ্ক লিস্ট যে আমরা হেড ধরবো কি হেড ধরবো না, তাই তো, এটাও ইন্টারনালি কাজ করে, এটা আমাদের কিছু করতে হবে না, এটা জাস্ট বুঝার জন্য। ঠিক আছে, এটা জাস্ট বুঝার জন্য। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা তোমার ওইটা ওই যে দাঁড়াও, ওইটা হচ্ছে কি এই যে আমি তোমাকে বললাম না যে ল্যাবের যে প্রবলেমগুলা, ঠিক আছে, সেখানে দেখবা যে এরকম টাইপের প্রবলেম আছে। আমরা এটাতে পরে আসতেছি, আমরা এটাতে পরে আসতেছি, বাট আগে জিনিসটা কিভাবে স্টোর হয় এটা আগে বুঝো, ওইটাতে আমরা পরে আসতেছি। তো এভাবে আর কি স্টোর হইতেছে। ওকে, আচ্ছা, এখন দেখো তুমি জাস্ট চিন্তা করো যে ধরো তোমার লাক হচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, লাক খারাপ বলতে ধরো তুমি 20টা এলিমেন্ট ইয়া করতে চাইতেছো, 20টা এলিমেন্ট তুমি স্টোর করতে চাচ্ছ এই 10 লেন্থে মধ্যে, এন্ড তোমার 20টা এলিমেন্টই সেম ইন্ডেক্স দিছে 3। হ্যাঁ, তো সব তাহলে, তাহলে এই 3 নাম্বার ইন্ডেক্সে জিনিসটা কেমন হয়ে যাবে দেখো তো, এরকম এরকম হয়ে যাবে না পুরো জিনিসটা? হ্যাঁ, 20টা এখানে হয়ে যাবে, হবে না? এইবার, এবার ধরো, এখন আমি তোমাকে বললাম ধরো এরকম 20টা, হ্যাঁ, এবার আমি ধরো তোমাকে বললাম যে তুমি ধরো, আমি এখানে আরেকটা দিলাম, ধরো আমরা আরেকটা ফাংশন কল দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাপ ডট গেট, ধরো এই জায়গার নাম দিলাম ফারহান, ঠিক আছে, ফারহান, ম্যাপ ডট গেট ফারহান। এখন ও কি করবে, ম্যাপ ডট গেটের, ম্যাপ ডট গেট ও সেম এরকম ভাবে সেম সিমিলার ভাবে ও এই ফারহানের হ্যাশ কোডটা বের করবে, ফারহানের এই হ্যাশ কোডটা বের করবে। এখন ও তো 3 দিবে, 3 দিবে কজ আমরা 20টাই সেম ইন্ডেক্সে, এটা আমরা ধরে নিছি, অ্যাজিউম করে নিছি 20টাই 3 নাম্বার ইন্ডেক্সে, তো 3 দিবে। এখন গেটের কাজ কি, ফাইন্ড করা, ফাইন্ড করা। তো এখনো 3 নাম্বার ইন্ডেক্সে যাবে, তাই না? তো 3 নাম্বারে যা ফার্স্টে দেখবে কি ফারহান আছে, নাই। এখানে দিলে ফারহান আছে, নাই। এখানে ফারহান আছে, নাই। এখানে ফারহান আছে, নাই। এখানে করতে করতে ধরো একদম 19 নাম্বারে যায় পাইলো যে না 19 নাম্বারে ফারহান আছে। হ্যাঁ, বাট একটা জিনিস চিন্তা করো যে আমরা 3 নাম্বার ইন্ডেক্সে যাই এই যে ইটারেট করে করে এই যে লিঙ্ক লিস্টটা ইটারেট করে করে 19 নাম্বার পর্যন্ত গেছি না, গেছি না খোঁজার জন্য। তো আলটিমেটলি কি বিগ অফ এন। তো এই জন্য হচ্ছে গিয়ে এই যে ফাইন্ড গেট মেথডে যদি আমার লাক ভালো হয়, আমার জাস্ট এখানে একটা এলিমেন্ট আমি গট গেট দিব, 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা পাওয়া যাবে, বুঝছো? বাট যদি আমার এই ইন্ডেক্সে অনেকগুলো এলিমেন্ট আছে, তখন কি আমরা এই ও অফ ওয়ানে পাবো? পাবো না। তখন কিন্তু এই যে পুরা লিঙ্ক লিস্টটা ইটারেট করে করে আমার ফাইন্ড আউট করতে হবে, তাই না? এবার ধরো তুমি ডিলিট করতে চাইতেছো, ম্যাপ ডট ডিলিট, ধরো ডিলিট দিলাম হচ্ছে নিলয়, ঠিক আছে, নিলয়, নিলয় কি দিবে হ্যাশ কোড, এই হ্যাশ কোড কি দিবে সে, নিলয় ডট, হ্যাঁ, না না হ্যাঁ হ্যাঁ, এই ইন্ডেক্সটাই দিবে যেটাকে আমরা স্টোর করছি, কজ আলটিমেটলি হ্যাশ কোড তো সেম, ফাংশনটা তো সেম, হ্যাশ কোডের ফাংশনটা সেম। আমরা যখন পুট করার সময় হ্যাশ কোড দিয়ে যে ইন্ডেক্সটা পাইছি, হ্যাঁ, ডিলিট করার সময় ওই হ্যাশ কোড দিয়ে নিলয় ডট হ্যাশ কোড দিয়ে তো সেম ইন্ডেক্সটাই তো পাবো, পাবো না? কজ এইটুক তো সেম। না 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 না, আমার এই ফাংশন তো সেম, হ্যাশ কোড ফাংশন তো সেম, ফাংশনে তো আমি চেঞ্জ করি নাই। এটা তুমি ওই ল্যাবের ভিডিও দেখলেই বুঝবা, ঠিক আছে? মানে কনফিউশন,
কনফিউশন ধরো আচ্ছা আমি তোমার কনফিউশন ক্লিয়ার করতেছি, আসতেছি। ধরো এখানে আমার এই এও দিল ৩, ঠিক আছে? নিলয়েরও দিল ৩। আমরা ডিলিট করতে চাইতেছি, ঠিক আছে? এখন ধরো ওই ৩ নাম্বার ইনডেক্সে গেলাম। ফার্স্টে নিলয় নাই, এখানে নিলয় নাই, এখানে নিলয় নাই, এখানে নিলয় নাই, এই জায়গায় নিলয় আছে। ধরো আমার ১৫ নাম্বারে নিলয় আছে। এখন এই ১৫ নাম্বারের নোটটাকে আমরা ডিলিট করতে হবে। তো হবে না? সিঙ্গলি লিঙ্ক লিস্টে কিভাবে আমরা নোট ডিলিট করি আই গেস জানো? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, যেভাবে করি আরকি। করলাম না? ডিলিট হইছে? বাট এই ডিলিট করতে আমার টাইম কতটুকু লাগছে? big of a যদি হ্যাঁ, 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 নেক্সট হ্যাঁ, নেক্সট হ্যাঁ, 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 একদম সবার ফার্স্টেরটা। ওটা হচ্ছে আমার হেড। হেড 3 না, হেড 3 না। হেড ৩ নাম্বার ইনডেক্সের যে ভ্যালুটা, যে পেয়ারটা, এটাই হচ্ছে আমার হেড। এটা হচ্ছে আমার হেড। নট 3, 3 তো ইনডেক্স। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ। না, না, এইটা তোমার কাজ করতে হবে না। এটা তোমার করতে হবে না। এটা ইন্টারনালি কাজ হয়। ঠিক আছে? এটা ইন্টারনালি একটা কোড লেখা আছে এই লিঙ্ক লিস্টের মতো করেই। এটা ইন্টারনালি কাজ করে। ঠিক আছে? এইটুক তোমাকে ইমপ্লিমেন্ট করতে দিতে পারে। দিলে কিভাবে করবা সেটা আমরা আসতেছি। বাট এটা হচ্ছে ইন্টারনালি ইমপ্লিমেন্ট হয়। ওকে? তো ধরো এই যে তখন ডিলেশন করতে কি আমার O অফ n লাগবে না? ডিলেশন করতে আমার O অফ n লাগবে। বাট যদি আমার শুধুমাত্র একটা সিঙ্গেল এইখানে যদি থাকতো ধরো নিলয় ২৭, এইটুক ডিলিট করতে আমার কত? ধরো একটা নোট, লিঙ্ক লিস্টে একটা নোট ডিলিট করতে আমার কতটুকু টাইম লাগে? জাস্ট কনস্ট্যান্ট না? O অফ 1 লাগতো না? জাস্ট শুধু ওয়েট, ধরো আমার একটা নোড আছে লিঙ্ক লিস্টে, হ্যাঁ? যে নাল আছে। তুমি এটাকে ডিলিট করতে চাইতেছো। তোমার কি ট্রাভার্স করা লাগবে? তুমি কি করবা? head ডট নেক্সট করলেই তো হয়ে যাইতেছে। তাই না? তো এটা big of 1, তার মানে জাস্ট শুধু একটা এলিমেন্ট থাকলে আমি কি O অফ 1 এ ডিলিট করতে পারবো? বাট যদি আমার লাক খারাপ হয় ৩ নাম্বার ইনডেক্সে ২০ টা আছে, তখন কি আমি O অফ 1 এ পারবো? n হয়ে যাবে। হ্যাঁ, এক্সাক্টলি। তো এই যে হচ্ছে গিয়ে আমার এটা, বুঝছো? আচ্ছা, এখানে আবার অনেক আছে যে ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং। এখন এটা হচ্ছে কি তোমাদেরকে বলে দিবে। ধরো অ্যা ধরো তোমাকে কোশ্চেনে এরকম ভাবে বলছে যে তুমি এই পুরা টেবিলটা ড্র করতে হবে। ধরো কোশ্চেনে বলছে তোমাকে, কোশ্চেনটা এরকম দিছে। কোশ্চেন, ঠিক আছে? যে ড্র দা টেবিল। এই যে এরকম, এই যে আমি যেরকম টেবিল করছি, করছি এরকম টেবিলটা ড্র করতে বলছে। হ্যাঁ? ইউজিং ফরওয়ার্ড চেইনিং। ওকে? ইউজিং ফরওয়ার্ড চেইনিং। ওকে। এখন তোমাকে এখানে আরো ইনস্ট্রাকশন দিয়েছে যে একটা হ্যাশ কোড কিভাবে বিল্ড করবা। একটা হ্যাশ কোড কিভাবে বিল্ড করবা। এটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে তো। তার মানে তোমাকে এই হ্যাশ ফাংশনে কোডটা করতে হবে। তো তুমি একটা হ্যাশ ফাংশনের কোডটা লিখলা। ওকে? এখন ধরো এই যে ড্র দা টেবিল একটার পর একটা ইনসার্ট হবে। ধরো আমি আইহান ইনসার্ট করব। তখন আইহান এই হ্যাশ কোডে পাঠাবা। হ্যাশ কোড থেকে তোমাকে একটা নাম্বার সে রিটার্ন করবে। ধরো নাম্বার করলো ৩। ৩। তো আমার ধরো জিনিসটা হচ্ছে এরকম। ১, ২, ধরো আমার ৩ টাই আছে। ৩। তো আইহান এই জায়গায় স্টোর হলো। দেন তারপর ধরো হচ্ছে নিলয়। নিলয় ওই হ্যাশ কোডে যাবে। সেও ধরো রিটার্ন করলে ৩। এইবার ৩। ৩ তুমি এই জায়গায় ইনসার্ট করলা নিলয়। হ্যাঁ?
পরীক্ষায় তোমাকে এরকম সিমুলেশন করতে হবে। দেখো এই যে আমি যেরকম করে সিমুলেশন করতেছি, এক্সাক্টলি জিনিসটা এরকম। জাস্ট তোমাকে এই হ্যাশ কোডের কোডটা লিখে ক্যালকুলেট করতে হবে এই নাম্বারটা। বুঝছো? এই হ্যাশ কোডের কোডটা লিখে, ধরো তোমাকে হ্যাশ কোডের কোডটা লিখতেও দিতে পারে। ওকে? হ্যাশ কোডের কোডটা লিখতে দিতে পারে। দিয়ে তোমাকে এই নাম্বারটা ক্যালকুলেট করতে হইতে পারে। আমি আহা, বাইরের কোশ্চেনে যাইতেছো কেন? আমি যেটা বলতেছি সেটা শুনো। বলছি যে এরকম দিতে পারে। সিমুলেশন দিবে। এই হ্যাশ টেবিল থেকে সিমুলেশন দিবে। এটাই সিমুলেশন। তোমাকে এই যে এই টেবিলটা বিল্ড করতে বলতে পারে। ইউজিং ফরওয়ার্ড চেইনিং। আমি কোশ্চেন কি বলছি? ইউজিং ফরওয়ার্ড চেইনিং। ধরো এই হ্যাশ ফাংশনটা তুমি লিখলা। কোড দিয়ে লিখলা। এই হ্যাশ ফাংশনে কোডটা তোমাকে করতে বলছে। তুমি কোড করলা। দেন তুমি এই আইহান ইউজ করে এই জিনিসটা তুমি একটা নাম্বার পাইলা ৩। এই হ্যাশ ফাংশন তোমাকে ৩ দিছে। তো তুমি ৩ স্টোর করছো। নিলয়, নিলয় হ্যাশ ফাংশনে পাঠাইছো, হ্যাশ ফাংশন তোমাকে ৩ দিছে। ৩ স্টোর করছো। এবার ধরো ফারহান, ফারহান দিছো। এই হ্যাশ ফাংশনে গেছে। ওকে? এই হ্যাশ ফাংশনে গেছে। সেও তোমাকে ৩ দিছে। বাট এখন তোমাকে বলছে যে ফরওয়ার্ড চেইনিং। হ্যাঁ? ফরওয়ার্ড চেইনিং করতে বলছে। বা ব্যাকওয়ার্ড চেইনিং করতে বলছে। এটা তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। ধরো অনেক সময় তখন আমরা জিনিসটা কি করব জানো? এই যে জিনিসটা এই নিলয়টা পরে আসবে। এই আইহানের জায়গায়, আইহানের পরে এবার আসবে ফারহান। আবার নিলয়টা এখানে চলে যাবে। দেখো তুমি তুমি এটাকে ব্যাকওয়ার্ড বলতে চাইলে ব্যাকওয়ার্ড, তুমি এটাকে ফরওয়ার্ড বলতে চাইলে ফরওয়ার্ড। এটা একেকজনের পার্সপেক্টিভ। এটা তোমাকে কোশ্চেনে ভালো করে বলে দিবে। মানে এটা তোমার ধরার উপর ডিপেন্ড করবে। এই যে ধরো তুমি যদি ধরো যে একদম ফরওয়ার্ডে আমি রাখতেছি জিনিসটা। একদম যখনই আসতেছে আমার একদম ফরওয়ার্ডে আসতেছে। মানে ধরো মানে ফরওয়ার্ড বলতে যে ধরো আমার ফার্স্টে এরকম ছিল নিলয়। হ্যাঁ? নিলয়। দেন তারপর যখন ফারহান আসবে, আ ধরো না ধরো আইহান আছে। ঠিক আছে? ধরো আইহান আছে। এবার নিলয় আসছে। এখন নিলয় এই জায়গায় বসে যাবে। দেন তারপর নিলয় এই জায়গায় বসে যাবে। দেন তারপর এখানে আইহান আসবে। দেখো একদম ফরওয়ার্ডে কি আমার ভ্যালুগুলো ইনসার্ট হইতেছে না? ফরওয়ার্ডে একদম উপরে, উপরে। দেন আবার ধরো ফারহান, ফারহান আসলো। তখন কি হবে জিনিসটা? তখন এই নিলয়ের জায়গায় রিপ্লেস হবে ফারহান। দেন ফারহানের আগে কি পরে দেন নিলয়, দেন তারপর হচ্ছে আইহান। ঠিক আছে? আবার অনেক সময় ধরো তোমাকে এরকম বলল যে জিনিসটা ব্যাকওয়ার্ডে মানে একদম লাস্টে ইনসার্ট হবে। তখন তোমার ধরো এই যে ফার্স্টে কি আসছে? আইহান। দেন তারপর কি আসছিল? নিলয়। দেন তারপর কি আসছে? ফারহান। তাই না? এটা হচ্ছে ফরওয়ার্ড। বাট জিনিসটা আ ফরওয়ার্ড ক্যালকুলেশন করলে একটু টাইম কমপ্লেক্সিটি আ একটু কমানো যায়। ঠিক আছে? ইনসারশন এ টাইম কমপ্লেক্সিটি কমানো যায়। ইনসারশন এ। ধরো তুমি ব্যাকওয়ার্ড এ ইনসার্ট করতে চাচ্ছ। তাই না? তখন তোমাকে ইটারেট করে, করে এই পর্যন্ত যাইতে হবে। দেন ইনসার্ট করতে চাচ্ছ। যদিও এটা করা যায়, প্রিভেন্ট করা যায়। আমি একটা টেল ধরে নিব। হ্যাঁ? টেল ধরে নিয়ে লাস্টে যেটা আসবে সেটাকে ইনসার্ট করে দিব। এটাও প্রিভেন্ট করা যায়। আর যদি ধরো একদম লিঙ্ক লিস্টে একদম ফার্স্ট ইনডেক্সে ইনসার্ট করতে তোমার কি O of 1 লাগতো না? একদম ফার্স্ট ইনডেক্সে ইনসার্ট করে। ধরো তোমার এটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে। তুমি একদম এটার জায়গায় করবা। তখন একটা নতুন লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে তুমি জাস্ট হেডটাকে এটা বানাই দিয়ে এটার সাথে নেক্সট করে দিতা। তাই না? হ্যাঁ। তো এটাই। এটা ধরো ফরওয়ার্ড আর এটা হচ্ছে আমার এরকম ব্যাকওয়ার্ড। এই যে এই টেবিলটা তোমাকে ক্রিয়েট এই যে দেখছো? ফারহানের পর নিলয়, নিলয়ের পর আহান। এই যে টেবিলটা ক্রিয়েট হইছে এটাকে বলে ফরওয়ার্ড চেইনিং, এটাকে ব্যাকওয়ার্ড ধরো তুমি এটাকে ফরওয়ার্ড বলতে চাইলে এটা ফরওয়ার্ড, এটাকে ব্যাকওয়ার্ড বলতে চাইলে এটা ব্যাকওয়ার্ড। তোমার পার্সপেক্টিভ উপর ডিপেন্ড করবে। হ্যাঁ। না, না, সিমুলেশনে তোমাকে কোড করতে দিবে না। এগুলার কোড হচ্ছে ইমপ্লিমেন্টারি মানে ইন্টারনালি ইমপ্লিমেন্ট করা থাকে। হ্যাঁ, বলতেই পারে। ধরো তোমাকে একটা বলা আছে। ধরো এরকম তোমাকে একটা হ্যাশ টেবিল বলা আছে।
হ্যাশ টেবিল এরকম করে বলা আছে। ধরো এখানে এরকম দেওয়া আছে, এখানে এরকম একটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা দেওয়া আছে, তোমাকে কোশ্চেনে বললো এই যে এই জায়গায় নিলয় আছে, তোমাকে কোশ্চেনে বললো যে এই নিলয়টা তুমি বের করে দাও, তোমাকে হ্যাশ ফাংশনটা লিখতে হবে, হ্যাশ ফাংশনের কোডটা লিখতে হবে। দেন এই যে ফরওয়ার্ড চেইনিং এর বা এই যে সার্চিং এর যে কোডটা, সেই কোডটাও তোমাকে লিখতে হবে। তো দুইটা কোড লিখতে বলতে পারে, হ্যাশ ফাংশনের কোডটা, সার্চিং কোড। এটা তুমি ল্যাবের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো দেখলে বুঝতে পারবে, ল্যাবের অ্যাসাইনমেন্ট দেখবা ওরা এই সার্চেরও একটা ইমপ্লিমেন্টেশন দিচ্ছে, ঠিক আছে? তো তুমি পরে এই ক্লাস শেষে ওই ভিডিওটা দেখবা, দেখবে এখানে সেখানে সার্চের জিনিসগুলা করা দেওয়া আছে, হ্যাশ ফাংশনে কিভাবে ক্যালকুলেট করে ওগুলার কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া, ওইটা করে ফেলো। এই হচ্ছে গিয়ে আমার এই লিঙ্ক লিস্ট। এখন ধরো এখানে আরেকটা জিনিস আছে, আহ, ধরো তোমার কাছে আছে এলিমেন্ট আছে 10টা, আর তুমি স্টোর করতে চাইতেছো 10 লেন্থের একটা টেবিলে, তাই না? 10 লেন্থের একটা টেবিলে, তো 10টা এলিমেন্ট আছে, তুমি 10 লেন্থের একটা টেবিলে তুমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারো, পারো না? 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো তুমি এই জায়গায় একটা এলিমেন্ট রাখলে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ইউনিফর্মলি তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। বাট ধরো তোমার 5টা এলিমেন্ট এরকম হয়ে গেছে, এই 5টা এলিমেন্ট সেম ইন্ডেক্সে চলে আসছে, 5টা ইন্ডেক্স সেম, 1 2 3 4 5, 5টা পেয়ার সেম ইন্ডেক্সে চলে আসছে, ওকে? আর আর আমার 5টা হচ্ছে গিয়ে ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে তো দেখো কিছু জিনিস ফাঁকা আছে না? ফাঁকা আছে না? বলো ফাঁকা আছে না? এই ফাঁকাগুলাতে আমি এই জিনিসগুলা এখানে রাখতে পারি, এটাকে বলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট। কিভাবে রাখি, কিভাবে রাখে, হাউ হাউ টু ফিল আপ দিস ব্ল্যাঙ্ক স্পেস, এইটার জন্য আবার ইন্টারনালি একটা কোড লেখা আছে, এটা তোমাদের পড়ায় না, ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিট ওয়াইজ অপারেটর ইউজ করে এই জিনিসগুলা ফিল আপ করে, এটা তোমাদের দেখায় না, সো আমি দেখাইতেছি না এটা। জাস্ট এটা জাস্ট রাখো যে ধরো যদি তোমাকে কোশ্চেন এরকম কোশ্চেন করে, মানে ধরো একটা সিঙ্গেল কোশ্চেন দিল যে আমার এলিমেন্ট আছে 10টা, আমার লেন্থ হচ্ছে 10টা, আমরা কি তাহলে এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারবো কি পারবো না? তো অ্যান্সার হচ্ছে কি এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট, বাট ধরো মানে ধরো প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে, ধরো তোমার এলিমেন্ট আছে হচ্ছে গিয়ে 20টা, আর ইন্ডেক্স হচ্ছে 10টা, তুমি কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারবা? পসিবল? প্রত্যেকটাতে দুইটা দুইটা করে, পসিবল না? প্রত্যেকটাতে দুইটা দুইটা করে, কিন্তু ধরো তোমার এলিমেন্ট আছে 25টা, আর তোমার ইন্ডেক্স আছে হচ্ছে 60টা, এবার কি তুমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারবা? পারবা না। মানে সমান, প্রত্যেকটা সমান আর কি, মানে সব সেম সেম, একটা 5টা, হ্যাঁ হ্যাঁ এরকম। বাট ধরো তোমার এলিমেন্ট আছে 25টা, তুমি কি এই 60টা ইন্ডেক্সে কি সমানভাবে প্রত্যেকটা দিতে পারবা? পারবা না কিন্তু, তাই না? তোমাকে একটাই বেশি একটাই কম দিতে পারবে। 25টা পেয়ার, হ্যাঁ 25, হ্যাঁ তাহলে পারবা, কজ 25টা ইন্ডেক্স আর 50টা এলিমেন্ট, তুমি প্রত্যেকটাতে দুইটা 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 করে রাখতে পারবে। বাট সেই ক্ষেত্রেও মানে জিনিসটা টাইম কমপ্লেক্সিটি আবার অনেক বেড়ে যায় হিসাব ক্যালকুলেট করতে গেলে। এতগুলো জানা লাগবে না, জাস্ট এতটুকু যে তুমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারবা কি পারবা না, দ্যাটস ইট। না না, এগুলা জাস্ট এমসিকিউর জন্য তুমি জেনে রাখলা যে পারবা কি পারবা, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের টেবিলের বেসিক। এখন ধরো একটা তোমাকে জাস্ট সিম্পল একটা, এগুলা তো মোটামুটি বুঝছো তাই না? এখন ধরো তোমাকে একটা সিম্পল একটা প্রবলেম দেখাই, হ্যাশ টেবিল কেন ইউজ, ধরো এই একটা 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 টু সাম প্রবলেম। কোশ্চেনটা কোশ্চেনটা কি বলছে যে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার নামস অ্যান্ড ইন্টিজার টার্গেট, তার মানে তোমাকে একটা অ্যারে দেওয়া আছে নামস এর, এই যে 2 7 11 15, আর তোমাকে একটা টার্গেট দেওয়া আছে 9।
দেন বলছে রিটার্ন দ্য ইন্ডিসেস অফ দ্য টু নাম্বার such that they add up target। তার মানে কোশ্চেনে বলছে যে এমন কি দুইটা এলিমেন্ট আছে এই দুইটার এলিমেন্টের যোগফল আমার টার্গেটের সমান। হ্যাঁ, কঠিন না, একদম সিম্পল ইজি। তুমি জাস্ট চিন্তা করো, এমন কি দুইটা এলিমেন্ট আছে যে দুইটা যোগফল আমার টার্গেটের সমান। ৭ আর ৯ টার্গেটের সমান। আবার এখানে দেখো টার্গেট হচ্ছে ৬। তো আমি ৪ আর ২ সিম্পল অ্যারের কথা চিন্তা করো, অ্যারেতে কিভাবে করবো একটা জিনিস। দেন এটাই করতে হবে। এখন ধরো এই যে ৭ আর ৯ এটার ইনডেক্স কত? দেখো 2 এর ইনডেক্স হচ্ছে 0 আর 1, এটাই আর কি আমাকে আউটপুট দিবে। এখন ধরো এটা তুমি কোডে ইমপ্লিমেন্ট কিভাবে করবো? শুনতেছে, বলো কিভাবে করবা? এই টার্গেটের সমান হয়। হ্যাঁ, এবার আমি তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিই। তুমি কি বলছো যে এইটার করবো অ্যারে অ্যারে অফ আই, আর যদি অ্যারে অফ আই প্লাস ওয়ান, হ্যাঁ, এটা যদি আমার টার্গেটের সমান হয় আমি আর আই প্লাস ওয়ান রিটার্ন করে দেবো, তাই না? ধরো যদি আমি জিনিসটা এরকম দিই, then এখন কি করব? তো এইটা হচ্ছে কি একটা ব্রুট ফোর্স সলিউশন। তো ব্রুট ফোর্স সলিউশনটা কি? ধরো আমার এটা দেওয়া আছে, তো ধরো নাম, আমি ইন্ট এ ইকুয়াল প্লাস, ঠিক আছে? তার মানে আমি জিনিসটা কি এই 2 টাকে ধরে রেখে বাকি সবগুলো এলিমেন্টের সাথে চেক করতে, ঠিক আছে? বুঝো কিন্তু 2 টাকে ধরে রেখে বাকি সব এলিমেন্ট গুলাকে চেক করতেছে। মানে 2 এর সাথে 7 চেক করতেছে, 11 চেক করতেছে, 15 চেক করতেছে। আবার 7 এর সাথে 11 চেক করতেছে, 15 চেক করতেছে। এরকম। তো if error of I plus sums of I দরকার নাই তো, কজ আমি 2 এর সাথে তো 7 কম্পেয়ার করেই ফেলছি। আমার পিছনে কি দরকার আছে? 2 দিয়ে তো আমি একবার 7 এর সাথে কম্পেয়ার করছি। সো পিছনের কি আছে ওগুলো তো আমার দরকার নেই। তাই না? ধরো এই যে ধরো টার্গেট যদি পাই তাহলে আমি আ ধরো আমি একটু জাস্ট ইয়া করো না, মানে তোমার এটা বুঝতে হবে না, আমি বুঝাইতেছি। ধরো তখন হচ্ছে কি আমি I আর J ইয়া করে জাস্ট ডান, আর যদি এলস, তো জিনিসটা হচ্ছে গিয়ে দেখো, আ তার মানে এই যে আমরা একটা ফর লুপ নিছি, ঠিক আছে? যেটাকে আমরা 2 টাকে ধরছি। ধরে এই ফর লুপ দিয়ে এই 2 এর সামনে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর সাথে চেক করতেছি। নামস অফ i প্লাস নামস অফ j টার্গেটের সমান। যদি সমান হয় আমি I আর j মানে এই 2 আর যেটার সাথে ম্যাচ খাবে সেটার ইনডেক্সটাকে আমি একটা অ্যারেতে স্টোর করতেছি। তো temp.append বা ধরো এই অ্যারে লিস্ট, জাভাতে অ্যারে লিস্ট বলে। অ্যারে লিস্টে আমি কি করতেছি? এড করতেছি। ঠিক আছে? এড করা শেষ। এটা পুশব্যাক তোমার বুঝা লাগবে না। তুমি জাস্ট চিন্তা করো যে এড করতেছি। ঠিক আছে? এড করতেছি। একটা অ্যারে লিস্টে আমি এড করতেছি। টেক্সট এড করতেছি। দেন
আরেকটা ইনডেক্সে এড করতেছি, দেন জাস্ট রিটার্ন করে দিতেছি অ্যারেটা। ঠিক আছে? আর যদি আমরা এই পুরাটার মধ্যে একটাও খুঁজে না পাই তাহলে হচ্ছে আমার ফাঁকা অ্যারেটা অ্যারে লিস্টের যেভাবে করে এড করে arr.add দেন যেকোনো একটা এলিমেন্ট। এটা একটা বেসিক এলিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ। অ্যারে লিস্টে এড দিয়ে করে। তোমাদের অ্যারে লিস্ট করাই নাই। তুমি আমার ফার্স্ট ভিডিওটা দেখলে বুঝছো এখানে আমি অ্যারে লিস্টের কনসেপ্টটা দেখাইছি। জাস্ট মানে বুঝার জন্য। এখন দেখো এখানে আমি টেম্প রিটার্ন করছি। ঠিক আছে? তো দেখো এই যে আমার একদম পারফেক্টলি হচ্ছে সবগুলা টেস্ট কেস পাস করছে। ঠিক আছে? যা চাইছে তাই। অ্যাকসেপ্টেড। বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O (n), তাই না? কজ আমি একটা ফর লুপ রাখছি, ভিতরে আবার ফর লুপ চালাইতেছি। বাইরের ইনার লুপটা 1 to n চলতেছে, আবার আ বাইরের লুপটা 1 to n চলতেছে, আবার ইনার লুপটাও আমার 1 to n চলতেছে। তো এটা হচ্ছে আমার n স্কয়ার হয়। এখন এই জিনিসটা আমরা হ্যাশ ম্যাপ দিয়ে রিডিউস করতে পারি। এই টাইম কমপ্লেক্সিটিটা আমরা রিডিউস হ্যাশ ম্যাপ। হাউ? ধরো আমাদের বলছে কি? আমাদের বলছে যে টার্গেট 2 + 7 = 9 হইতে হবে। 2 আর 7 এটা কি আমার এই ইয়াতে থাকা উচিত? তাই না? হ্যাঁ? হোয়াট ইফ এই জিনিসটাকে আমি একটু যদি আমি লিখি টার্গেট -2 ইকুয়াল কি 7, টার্গেট কি আমার 9, 9 - 2 কি 7, তাই না? তার মানে এই 9 টা কি আমার কাছে আছে, এই 9 আমি জানি। 2 + 7 যদি 9 হয় তাহলে 9 - 7 কি 2? হ্যাঁ, এই 9 টা কি আমার? 9 কই থেকে পাইছি? টার্গেট আমার, টার্গেট এই যে যেই টার্গেট আমাকে দেওয়া আছে, টার্গেট 9 টা কি আমার টার্গেট? বা এখানে 6 টার্গেট। এই টার্গেট তো আমার হাতে আছে, রাইট? টার্গেট আমার হাতে আছে। তো এই টার্গেট -7 এটা করলে কি আসবে? 2। বাট এখন একটা জিনিস খেয়াল করো, এই 2 কি আমার এই ইয়াতে আছে? অ্যারেতে আছে? তার মানে যদি আমরা সামহাউ জিনিসটাকে এভাবে স্টোর করি 2 1 8 1 9 1 7 1, ঠিক আছে? দেন আমি যদি চেক করি ম্যাপ ডট গেট 9 - 7, ম্যাপ ডট গেট 9 - 7 তার মানে 2। ধরো ম্যাপ ডট কন্টেন্টস কি 9 - 7 এক্সিস্ট করে কি করে না? যদি করে তাহলে কি সে ট্রু দিবে? তার মানে আমি বলতে পারবো যে ওকে, এখানে 7 তো একটা এলিমেন্ট আছে, তার মানে আরেকটা এলিমেন্ট আছে এই অ্যারেতে যেটা হচ্ছে 2, যার জন্য এই জিনিসটা আমার ট্রু হয়েছে, রাইট? যার জন্য এই জিনিসটা আমার ট্রু হয়েছে, নাহলে তো ট্রু হইতো না, হইতো? তুমি যদি এই জায়গায় 8 দাও, 8 দাও, এখানে কি এই অ্যারে থেকে 1 আছে? 1 নাই। তার মানে এই জিনিসটা দেখছো ম্যাপ দিয়ে জাস্ট ও অফ n এ সলভ করা যায়। জাস্ট আমি এই পুরা লুপ অ্যারেটাতে ইটারেট করব। এটা তো আমার দেয়া থাকবে। এটা তোমার চিন্তা করতে হবে। এটাই তো তোমার থট। এটাই তো তোমার এটাই তো তোমার বের করতে হবে। আমি তো এটাই যে তুমি এই সিচুয়েশনটা তুমি মাথায় আনতে পারতেছো কি? আনবো কিভাবে? এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস প্রবলেম করবা, তত বেশি তোমার এই জিনিসগুলা মাথায় ক্যাচ করবে। ধরো তুমি হ্যাশ ম্যাপের 20 টা প্রবলেম সলভ করলা। এরকম। তোমার তখনই এই মাথায় জিনিসটা ক্যাচ করবে, এই জিনিসটা কিভাবে আসবে। এখন ধরো এটার কোডটা কি হইতে পারে? এটার কোডটা কি হইতে ধরো এটা আমার দেওয়া আছে। এখন আমি একটা হ্যাশ ম্যাপ ইন্ট্রোডিউস করি।
লিখি হ্যাশ ম্যাপ। আমি কি ভ্যালু আকারে দেখো কি এখন তো আমাকে একটা জিনিস স্টোর করতে হবে, তাই না? রাইট? তো আমি এখানে কি স্টোর করছি দেখো তো, 218191, রাইট? স্টোর করছি না? আমাকে আমাকে এখানে রিটার্ন করতে বলছে কি ইন্ডেক্সটা, রাইট? ইন্ডেক্সটা রিটার্ন করতে হবে। তার মানে আমি জাস্ট 2 এর ইন্ডেক্স রিটার্ন করব, 7 ইন্ডেক্স এটা মানে স্টোর করব 2, আর তার 2 এর 7, 7 এর 11, আর 11 এর ইন্ডেক্স, রাইট? তো এখন আমি এই জায়গায় তাহলে কি দিব? এটা হচ্ছে কি আমার ইন্টিজার, আমার ম্যাপ। ঠিক আছে, নিউ হ্যাশ ম্যাপ। দেন এবার হচ্ছে কি আমরা এবার এবার ধরো আমি হচ্ছে গিয়ে কি করছিলাম এখানে, যে এই যে কন্টেন্টস কি, তাই না? 9 - 8, তাই না? এটাই এখন খুঁজবো আমি, এটাই এখন আমি কি খুঁজবো, এই ম্যাপে খুঁজবো। ইফ ম্যাপ ডট কন্টেন্টস, ইফ ম্যাপ ডট কন্টেন্টস কি, আর কি 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 মাইনাস করছে। তার মানে ধরো এই যে আমার টার্গেট আছে 9, 9 9 -2 করব। এবার চেক করব এই 7 কি এই আমার ইয়াতে এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, দেখো এখন কি ম্যাপ কি ফাঁকা না? ম্যাপ কি এখন ফাঁকা না? ম্যাপ এখন ফাঁকা। তো এখন আমি এটাই চেক করবো আগে, ম্যাপ ডট কন্টেন্টস কি টার্গেট মাইনাস নামস অফ আই। দেখো তো এই জিনিসটাতে কি আসবে, টার্গেট মাইনাস নামস অফ আই। 9 - 2 করলে কি 7 আসবে? 7 আসবে। এখন আমাকে বলো 7 কি আমার এই হ্যাশ ম্যাপে আছে? নাই, ফাঁকা। ঠিক আছে, 7 আমার হ্যাশ ম্যাপে নাই, ফাঁকা। ওকে, তো তার মানে কি আমার এই ইফ ট্রু দিবে নাকি ফলস দিবে? না, ফাঁকা না। আমার তো না, হ্যাশ ম্যাপ তো ফাঁকা, ম্যাপে তো কিছু নাই, তাই না? না, সো এটা এটা কি ফলস দিবে? ফলস দিবে। তার মানে আমার এই ইফে কি ঢুকবে? ঢুকবে না। এবার হচ্ছে কি আমি মানে ইফে ঢুকবে না। দেন আমি কি করব, ম্যাপ ডট পুট। ওকে, ম্যাপ ডট পুট কি করব, নামস অফ আই, এই 2টাকে, নামস অফ আই কি 2, 2 2 আর তার ইন্ডেক্সটা ম্যাপে ম্যাপে স্টোর করলাম। ঠিক আছে, ম্যাপে স্টোর করলাম, বুঝছো? দেন এবার এবার লুপ ঘুরে 7-এ আসলো। ওকে, আচ্ছা আমরা এটা এটা না দিয়ে একটা ভালো 9 11 7, 9 11 7 15, ঠিক আছে, আমরা এটা দিই 9 11 7। এখন লুপ ঘুরে কি আমার 11-এ আসবে। এখন টার্গেট কত, 9, 9 - 11। আমার কি এই জিনিসটা ম্যাপে আছে 9 - 11? নাই। তো ইফে ঢুকবে? ঢুকবে না। তো ম্যাপ ডট পুট নামস অফ আই তে আছে 11, 11 এর সাথে তার ইন্ডেক্সটা স্টোর হইলো। এবার আমার আসবে কি 7-এ, লুপ ঘুরে আসবে 7-এ। ঠিক আছে, টার্গেট কত, 9, 9 - 7 কত, 2। এই 2 কি ম্যাপে আছে? আছে, তাই না? আমরা আমরা কিন্তু এই 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 যে এই ফার্স্টে যে 2, সরি, এই 2, এই 2 আর 11 কিন্তু স্টোর করে আসছি ম্যাপে, কিন্তু স্টোর করে আসছি না। 2 এর ইন্ডেক্স 0, 11 এর ইন্ডেক্স 1, ম্যাপে কিন্তু স্টোর করে আসছি। তখনই আমার টার্গেট হচ্ছে 9, টার্গেট -7 মানে 9 - 7 যে 2, এই 2 কি আমার এই ম্যাপে আছে? আছে তো?
আছে। তার মানে আমি বলতে পারবো যে না, ম্যাপে আমার এমন একটা এলিমেন্ট আছে, আ আর আমার এখানে এই যে 7, এই ২ টা যোগ করলে কি আমি টার্গেটটা পাবো, তাই না? এই ২ টা যোগ করলে কি আমি টার্গেট পাবো? দেন এখান থেকে জাস্ট রিটার্ন আমার হচ্ছে গিয়ে এখন আমার কি দরকার? আমাকে কি রিটার্ন করতে বলছে? ইনডেক্সটা, হ্যাঁ, ইনডেক্সটা। এখন 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 জাস্ট চিন্তা করো যে এই যে 2, হ্যাঁ, এই যে 2, তাই না? যে 2, 9 - 7, 2। এই 2 এর ইনডেক্স কত? 2 এর ইনডেক্স কত? 0, ভ্যালু। এই ভ্যালুটা আমরা কিভাবে পাবো? কোন অপারেশন ইউজ করে? আগে এইটুক বলো যে এই যে ম্যাপে যে স্টোর আছে স্কোয়ার 0, এটা তো কি? এটা তো ভ্যালু। একটা ম্যাপ ম্যাপ থেকে আমার ভ্যালুটা কিভাবে পাবো? গেট মেথড দিয়ে, রাইট? তো আমি জাস্ট ম্যাপ ডট গেট কি দিব? টার্গেট, ঠিক আছে? তো এইটুক সে কি দিবে আমাকে? টার্গেট কত? নামস অফ আই কত? 7, 7। 9 - 7 কত? 2। ম্যাপ ডট গেট 2, সে আমাকে কি দিবে? 0, 0, রাইট? আর আমার কারেন্ট অ্যারেটা কোন ইনডেক্সে আছে? এই 7 এর ইনডেক্সে আছে, রাইট? এই জায়গায় জাস্ট আই। আমরা কই ছিলাম? 7 এ ছিলাম না ইটারেট করতে, 7 এ ছিলাম না ইটারেট করতে, করতে? হ্যাঁ, দেন 7 এ যখন ছিলাম তখন আমরা কি করছি? ম্যাপ ডট কনটেন্টস কে টার্গেট কত? 9 মাইনাস নামস অফ আই কত? 7। 9 - 7 কত? 2। 2 কি এক্সিস্ট করে? করে। দেন এক্সিস্ট করে, তার মানে আমার একটা পেয়ার আছে, রাইট? বিকজ আমার এইভাবে রিটার্ন করতে হবে। দ্যাটস ওয়াই। যে একটা অ্যারের মধ্যে জাস্ট 2 টা এলিমেন্ট। কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়? একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার? না, আমি এইখান থেকে রিটার্ন করতে চাই। বাইরে করলেও পসিবল, বাট আমি এখান থেকে রিটার্ন, আমি আর পরে ফার্দার খুঁজতে চাইতেছি না। বিকজ আমার জাস্ট একটা পেয়ার হইলেই হবে। কি বলছে? জাস্ট একটা, হ্যাঁ। দেন তারপর হচ্ছে গিয়ে জাস্ট ২ টা ইয়া পায়ে গেলাম। দেন এটাই জাস্ট সে আমাকে রিটার্ন করে দিবে। আর আদারওয়াইজ যদি আমার ইফ কন্ডিশনে না ঢুকে প্রত্যেকটা ইনডেক্স আর তার প্রত্যেকটা ভ্যালু আর তার ইনডেক্সটা আমি ম্যাপে আল্টিমেটলি, আর যদি ধরো এরকম কোনো পেয়ার এক্সিস্টই না করে, যদি কোনো পেয়ার এক্সিস্টই না করে, দেন আমি জাস্ট রিটার্ন ফাঁকা। এটা যদি রিটার্ন করি তাহলে দেখো, তো এই হচ্ছে প্রবলেম। এখন দেখো এটা টাইম কমপ্লেক্সিটি এন, জাস্ট আমি একটা ফর লুপ চালাইছি, জাস্ট একটা ফর লুপের মাধ্যমে আমি এই প্রবলেমটা, বাট আগের বার আমার 2টা লাগছে, আগেরটা এন স্কোয়ার ছিল, এটা হচ্ছে তো এইভাবে হচ্ছে ম্যাপের মাধ্যমে টাইম কমপ্লেক্সিটি কমানো যায়। আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাপের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার স্পেস। এই যে ধরো আগের বার 2টা ফর লুপ চালাইছিলাম, আমি কি একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করি নাই, একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করি নাই, তার মানে আমার স্পেস কমপ্লেক্সিটি ছিল অফ 1, স্পেস ইউজ করি। বাট এই যে ম্যাপটা ইউজ করছি, ম্যাপটা স্পেস, স্পেস ইউজ করি অফ এন, মানে আমি এনটা এলিমেন্ট এই ম্যাপে স্টোর। এটা নিজে একটু ইয়া করো, পেন অ্যান্ড পেপার নিবা, প্রত্যেকটা সিমুলেট করে করে নিজে দেখবা, দরকার হলে ভিডিওটা আবার দেখো, দেখে পেন অ্যান্ড পেপার নাও, নিয়ে প্রত্যেকটা এই টেস্ট কেসগুলা নাও, টেস্ট কেসগুলা নাও, নিয়ে নিজে পেন অ্যান্ড পেপার নিয়ে ট্রাই রান দাও।
এটা তুমি নিজে, আমি কি বলতেছি, এটা তুমি নিজে পেন অ্যান্ড পেপার নিবা, নিয়ে সিমুলেট, ঠিক আছে? এটুকু আমি তোমাকে বলে দেব। যদি এখন আমি বলে দিই তাহলে মানে যদি নিজে পেন অ্যান্ড পেপার দিয়ে ৩ টা টেস্টকে সিমুলেট করো, এই কোডটাকে ধরে রেখে, তাহলে তোমার ইনটিউশন, আদারওয়াইজ তোর মতো কোশ্চেন দিলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এই হচ্ছে কি আজকের ক্লাস।